মহাভারতের কথা শুনতে হবে। একবার বলবেন কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল, জোরে বলবেন, একটু জোরে বলুন, বাবারা বলুন। বাহ, সব চাইতে আমার কি ভালো লাগছে, আমি একটা কথা বলি, কিছু কিছু কম বয়সে ছেলে আছে, এ প্রথম থেকে একই রকম হাঁ করে তাকিয়ে আছে, মন দিয়ে শুনছে। বাবা আপনাদের চাইতে কিন্তু একজন বয়স্ক বাবা ওখানে আছেন, মাঝে মাঝে উঠছেন, কোমরটা সোজা করে নিচ্ছেন, আবার বসছেন, কেন? কৃষ্ণ কৃপা আছে। এতগুলো ছেলে মেয়ে ওপরে বসে আছে, দাঁড়িয়ে আছে, সেই 6টা থেকে একই রকম, এদের কৃষ্ণ কৃপা আছে। যার কৃপা আছে সে কিন্তু মন দিয়ে শুনতে পাচ্ছে। একটু বলি, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 17.5 দিন। জিতেছিল কে? পঞ্চপাণ্ডব না 100 ভাই, জোরে বলবেন? পঞ্চপাণ্ডব। কেন? কৃষ্ণ যে পক্ষে রয় সে পক্ষ কি কখনো পরাজিত হয়? যার জীবনে কৃষ্ণ আছে তার জীবনে হার নাই। এদিকে তার জীবনে হার নাই। মায়েরা লক্ষ্য করুন, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন পঞ্চপাণ্ডব জিতলো তখন কুন্তি কৃষ্ণকে কৃষ্ণ কুন্তিকে প্রণাম করে বলছে, পিসি আমি যাই, পিসি আমি একটু বলবেন আপনারা। ছেলে যদি কাজে যায় মাকে প্রণাম করে যায় বা বাবাকে প্রণাম করে যায়, যদি বলে আমি যাই, আপনার কি বলেন? এই খোকা, যাই বলতে নেই, আসি বলতে হয়। কৃষ্ণ প্রত্যেক দিন পিসিকে প্রণাম করে যাবার সময় বলে, পিসি আমি আসি। আজকে বলছে যাই। এর থেকে কৃষ্ণ বলল, পিসি তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? কৃষ্ণ তুই আজকে বললি না আমি যাই, এর থেকে বুঝলাম তুই আর আমার কাছে আসবি না রে। কেন? অন্যদিন প্রণাম করার সময় তুই বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, তুই আর আসবি না বলে কেন? তুই যে কাঙালের ভগবান, তুই যে ভিখারির ভগবান, তুই রাজার ভগবান নোস, জমিদারের ভগবান নোস, অহংকারীর ভগবান নোস, তুই যে ভক্তের ভগবান, ভক্তি দিয়ে যে ডাকে পিসি। এ তুমি কি বলছো? যতদিন তোরা ভিখারির মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলি, আমার পঞ্চপাণ্ডব যখন ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছিল তখন তুই তাদের সঙ্গে ছিলি। যখন রাজা হয়ে গেল, রাজত্ব পেয়ে গেল, তুই পালিয়ে যাচ্ছিস। এর থেকে বুঝলাম তুই কাঙালির ভগবান, ভিখারির ভগবান। প্রশ্ন করবেন তাহলে তার গাড়ি বাড়ি টাকা পয়সা আছে, তার ভগবান নয়? বটে, গাড়ি থাকবে বাড়ি থাকবে, ভেতরটাকে নিরহংকার করে রাখবেন, ভক্তি দিয়ে রাখবেন। আপনার বাইরেটা শক্ত থাকতে পারে নারকেলের মতো, ভেতরে শ্বাস জল থাকবে, ওটাই ভক্তি। বাইরের পোশাকটা দেখে ভক্তির বিচার নয়, ভেতরটাকে দেখে ভক্তির বিচার। নারকেলের ওপরটা দেখবো ও তো শক্ত, ভেতরে শ্বাস জল আছে, ওইটাই ভক্তি। ওই জায়গাটা লক্ষ্য করতে হবে। এই জন্য আপনারা দেখবেন অনেকে প্যান্ট শার্ট পরে কীর্তন শোনে। আমি মুর্শিদাবাদে এক জায়গায় গান গাইছিলাম, একটা ছেলে হাতে বালা আর প্যান্ট শার্ট পরে আন্ডার শুটিং করে বসে আছে। আমি ভাবলাম ফচকে ছেলেটা মাঝে বসেছে কেন? আমি ভাবলাম, যখন বাসায় গেলাম তখন আমাকে এমন প্রশ্ন করলো, আমার মাথাটাকে ঘুরিয়ে দিল। তখন বুঝতে পারলাম প্যান্ট শার্টের উপরে কীর্তন নির্ভর করে না, নৃত্য নির্ভর করে ভক্তির উপরে। এটাই কৃষ্ণ। জনক রাজা দেখবেন সোনার পুরীতে বসে থাকতো, মন রাখতো সোনার গোবিন্দ সোনার প্রতি। মায়েদের 2 ভরি সোনা থাকলে কত অহংকার হয়। আর জনক রাজা রাজা হয়ে ঋষি হলো কেন? মন যে সে গোবিন্দের চরণে রেখেছিল। কৃষ্ণ তোর কাছে জীবনে কোনো জিনিস আমি চাই না। এইদিকে থাকবেন, তুই তো আমায় ছিঁড়ি চুলি। তোর কাছে জীবনে আমি কোনো জিনিস চাই না, শুধু একটা জিনিস চাইবো, তুই দিবি। কৃষ্ণ বলল, পিসি আগে বলো তুমি কি চাও? তোর সাথে আমার নিবেদন রইল, তোর চরণে একবার আমায় প্রণাম। মায়েরা, মা হয়ে ছেলেকে প্রণাম করে কখন? এইদিকে 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 এইদিকে, মা হয়ে ছেলেকে প্রণাম করে কখন? ছেলে যখন গোবিন্দের চরণ, আমি তোর চরণে একবার প্রণাম করতে চাই, আমাকে প্রণাম করতে দিই, তোর চরণে একবার প্রণাম করতে দেব। একদিকে কৃষ্ণ কাঁদছে, একদিকে কুন্তি কাঁদছে। কৃষ্ণ বলছে, পিসি তুমি আমার মা। পিসি মানে মা, মা হয়ে ছেলেকে প্রণাম করবে? আমি যে তোমার। চুপ কর, আমি তোকে প্রণাম করি না,
তুই পুরুষ বলে তোকে প্রণাম করছি। কৃষ্ণ বলল, পিসিমা আমি কি একা পুরুষ? জগতে কি আর কেউ পুরুষ নয়? তুমি আমার চরণে কেন প্রণামে জানো? বলে, জগতে যারা আছে তারা শুধু পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। মায়েরা এই দিয়ে তাকান। সঙ্গে সঙ্গে কুন্তি বলল, কৃষ্ণ তোকে কেউ চিনতে পারে না, আমিও চিনতে পারলাম না। কৃষ্ণ চালাকি করে বলল, মা, পিসিমা তুমি কবিরাজ দেখাও, তোমার চোখ খারাপ হয়ে গেছে। আমায় ঠাট্টা করছিস? আমায় তুই ঠাট্টা করছিস? আমার চোখ খারাপ হয়ে গেছে? তোকে কি চিনতে পেরেছিল মা যশোদা? যদি চিনতে পারতো তাহলে সামান্য নবনীর জন্য কি তোকে হাতে বেঁধে রাখতো? হরিবল হরিবল হরিবল। মায়েরা, তোকে কি চিনতে পেরেছিল পিতানন্দ? তার বাধা যুগল তোর মাথায় চাপিয়েছিল, তোকে চিনতে পারে না। তোকে চিনতে পারে নাই তোর মামা কংস, তোকে চিনতে পারে নাই শিশুপাল। ভক্ত যারা এসছেন তারা তত্ত্বের কথা শুনুন। শিশুপাল ছিল কৃষ্ণের পিসির ছেলের নাম। শিশুপালের যখন জন্ম হয়েছিল, মা তিনটে চোখ চারটা হাত হয়েছিল। সঙ্গে সঙ্গে শিশুপালের মা অন্ধকার রাত্রিতে জঙ্গলে ফেলতে যাচ্ছে। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি ফিরিয়ে নিয়ে যাও। তোমার ছেলেকে অনেকেই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর দুটো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। এই দিকে তাকাবেন, আপনারা সবাই জানেন কে দেখলে তার হাত আর চোখ খসবে, জোরে বলুন। বাহ, কৃষ্ণ। সবাই দেখতে এলো, মা কিচ্ছু হলো না। যে না কৃষ্ণ দেখেছে শিশুপালকে একটা চোখ আর দুটো হাত খসে পড়ে গেছে। ব্যাপারটা জানতো কে? পিসি। চিৎকার করে বললো, এই কৃষ্ণ এদিকে আয়, আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই কথা দে। কি কথা দেবো? কথা দে, কি কথা দেবো? শত অপরাধ করলে ক্ষমা করে দিবি। কৃষ্ণ বলল, আইন যেমন আছে ফাঁক তেমন আছে। গোবিন্দের কাছে শিখতে হয় রাজনীতি, তার মতো রাজনীতিবিদ আর কেউ নাই। তিনি কি শেখালেন? তোমার যেমন আইন আছে তেমন ফাঁক আছে। আমি কথা দিলাম পিসিমা, শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে বেটাকে ছেড়ে দেব। যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করলেন, কৃষ্ণকে সভাপতি করলেন, সবাই মেনে নিল। একজন মানল না, শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? ব্রজগোপীদের বসন চুরি করে একে তোমার সভাপতি করেছো? ব্রজগোপীদের নমনী চুরি করে একে তুমি চোর? এ তো চোর। ভগবান বলছে, বলে যা বলে যা। পিসির সঙ্গে কথা আছে 100টা বলার, 101 হলে তুই দেখবি আমি কে বটি। বলতে বলতে 101 হয়ে গেছে। আর কৃষ্ণ সুদর্শন চক্র নিয়ে শিশুপালের মস্তকটাকে ছেদন করেছে। আর সঙ্গে সঙ্গে কৃষ্ণের আঙুলটা কেটে গেছে। মা সামনে দাঁড়িয়ে ছিল দ্রৌপদী, নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন? আপনারা তো সবাই জানেন, দ্রৌপদীর বস্ত্রহরণের দিন। আপনাদের কাছে একটা নিবেদন রইল মায়েরা, যেখানে হরিবাসর হবে সেখানে দান করবেন, যেখানে গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না সেখানে দান করবেন। সেটা কিন্তু তোলা থাকবে আপনার, যে যে কোনো ব্যক্তি হন না কেন সেই জায়গায় দান করবেন, আপনার লাভ আছে। অনেক টাকা রোজগার করছেন, যাই করুন না কেন গোবিন্দের নামে কিছু দেবেন, গোবিন্দ তো খুশি রাখবে আপনাকে, আপনার জীবন পথটা সুন্দর হয়ে যাবে। যার বাড়িতে মা বাবা কাঁদে দুটো খাবার জন্য, তার বাড়িতে কৃষ্ণ কোনোদিন যায় না। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে ভাই। প্রথম গুরু বাবা মা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে বেড়ায়, গোবিন্দের চরণ তুই কোনোদিন পাবি না। আমি আপনাদের বারবার বলেছি, এই কথাগুলো কিন্তু হৃদয়ে গেঁথে নিয়ে যান, জীবন সুন্দর হবে। আর মা কাকে বলে? এখন পয়সা দিতে আসবেন না, একটু বসুন, যারা দেবেন কমিটির হাতে দিয়ে যান, ওইখানটাতে দিয়ে যান। হরে কৃষ্ণ। মা কাঁদাবেন না, মায়ের মতো আপনার কেউ নাই। বৃদ্ধা বাবা বৃদ্ধা মা, সংসারে বাবা হলো ঘরের ছাদ আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেদিন বুঝবেন সংসারের কোনো দাম নাই। জেনে নিন আপনারা, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে যেদিন কলেজে পড়াশুনো করে কলকাতায় ফ্ল্যাট কিনে, মা বাবার একদিনের জন্য জায়গা হয়। এত এত কীর্তন শুনলেন, হরিবোল বললেন, আনন্দ করলেন, কি লাভ যদি ঘরের গুরুজন দুটোকে আপনি না খেতে দিলেন? এইদিকে এইদিকে এইদিকে
কীর্তন যদি জীবনকে শিখিয়ে দেয়, আপনার রাত্রি 10টা পর্যন্ত চুপচাপ বসে আছেন একই রকম, ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, একবারে মন দিয়ে শুনবেন। বাড়িতে কাউকে কাঁদাবেন না, যদি কাঁদান ব্যাংকে টাকা জমা দিলে 10 বছর পর যেমন ডবল হয়, আজকে কাউকে কাঁদালে আপনার যখন বয়স হবে ওটা আপনি ডবল করে পেয়ে যাবেন। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন ভাইয়েরা, যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন সবাই ঘুমোচ্ছে, একজন কিন্তু দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। ছেলে যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমোতে পারে? আজকে যারা ক্ষমতা পেয়ে রাজরানী সেজে সংসারে আছেন, ভাবছেন বৃদ্ধকে আমি কাঁদাবো, তবে জেনে রাখুন আপনার ছেলে যখন বড় হবে আপনি তৈরি হয়ে থাকুন, ও যেদিন রাজরানী আসবে সেদিন আপনাকে ভিখারিনী করে ছেড়ে দেবে, সেই দিন বুঝবেন আজকের ফলটা কি। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি আসল জায়গাটা পরিবর্তন না করতে পারেন। ভেতরের পশুত্বটাকে আপনি পরিবর্তন করুন, মানুষ হয়ে যান, বিবেক বাড়ান, চৈতন্য বাড়ান, দেখবেন গোবিন্দের কৃপা কিন্তু আপনার হয়ে যাবে। এইদিকে মায়ের আর মা কাকে বলে? পেটে যখন বাচ্চা থাকে বাড়ির সবাই ঘুমোয়, একজন ঘুমোয় না, মা। সবাই ঘুমিয়ে যায়, মা কিন্তু একজন ঘুমায় না, তিনি হলেন মা। ছেলে যদি বাইরে থাকে, বাবা রাত্রি হলে খালি উঠবোস করে, ঘর বার করে, কেন? ছেলে যদি বাড়ি না ফেরে বাবার যে মাথা খারাপ হয়ে যায়, এরই নাম বাবা। ওই জন্য সবার কাছে নিবেদন রইল, কি রূপের কথা শুনলেন, ভেতরের রূপটাকে আগে পরিবর্তন করুন, জীবন সুন্দর হয়ে যাবে আপনাদের। আর একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন কেউ মা কাঁদাবেন না। ছেলে যখন কাজে যায় স্ত্রী বলে, শুনছো, এক থলে হাট এনো। মেয়ে বলল, বাবা মোবাইলটা কিনে এনো। ছেলে বলল, ঘড়ি এনো। কিন্তু একজন বলল, খোকা সাবধানে যাস আর সময় মতো খাবার খাস। এই কথাগুলো শুনতে হবে আপনাদের। একজন বলল, সময় মতো যাস আর সময় মতো খাবার খাস, সাবধানে যাস। ইনি হলেন মা। এই মাকে আপনারা কেউ কাঁদাবেন না। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে বলুন তো? যখন থেকে তার মা মারা যায়। জিজ্ঞেস করে, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? কেঁদে কেঁদে বলে, কার কাছে যাব? যার কাছে গেলে শান্তি পেতাম সে তো নাই, এখন কার কাছে যাব? ওই জন্য মা হলো আপন। আপনারা যারা ইউটিউবে প্রচুর গান শুনছেন তাদের জন্য বলবো একটা কথা। আপনারা অনেক ইউটিউবে গান শুনেছেন, কলকাতার ঘটনা শুনেছেন, আমি ছোট করে বলে যাই। কলকাতার এক ভদ্রলোক আমাকে একবার বায়না করেছিলেন কীর্তনের জন্য, তার নাম খোকনদা। তার বাড়ি যখন কীর্তন করতে গেলাম, 3 দিন কীর্তন করাচ্ছে, আমাকে 1 দিন করালো, আরো 2 পার্টিকে 2 দিন করালো। তো শেষ দিনে যখন গেলাম তখন দাদা কি করলেন, খোকনদা কি করলেন, অ্যালসিসিয়ান কুকুরটা নিয়ে বেরিয়ে এলেন। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরটার দাম কত? উনি বললেন 50,000। জিজ্ঞেস করলাম, খাই কত? বলছে প্রত্যেকদিন 2000 টাকার খাই। আমি জিজ্ঞেস করলাম, আপনার বাড়িতে কে কজন আছে? বলে 4 জন। কে কে? আমার মা, আমার স্ত্রী, আমার 21 বছরের ছেলে, আর আমার স্ত্রী, আমার 21 বছরের ছেলে, আমি আর আমার মা। সবাই এলো, প্রণাম করলো। জিজ্ঞেস করলাম, আপনার মা কই? উনি তখন কানে কানে বললেন, প্রদীপ বাবু আমার মায়ের সঙ্গে আমার স্ত্রীর গন্ডগোল হচ্ছিল, মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। আমি জিজ্ঞেস করলাম, দাদা 3 দিন কীর্তন করাচ্ছেন, কত লোক খাওয়ালেন? বলছে প্রায় 6000 লোক খাওয়ালাম। এত লোকের পাতা পড়লো, আপনার মায়ের একটা পাতা পড়ল। উনি কেঁদে কেঁদে একটা কথা বললেন, প্রদীপ বাবু পুরুষ ভালো হয়, নারী নারীকে দেখতে পারে না। একই মায়ের পেটে 2 ভাই এক পাতায় খায়, এক কাপড় পরে মানুষ হয়, তাদের মধ্যে বিবাদ নাই। যখনই নারী এসে গেল তখনই হাত চেপে ধরলো, ওর কাছে যাবে না। নারী নারীর শত্রু, তিনি বললেন। বৃদ্ধাশ্রমে মা গেল, এইদিকে তাকান, কীর্তন হয়ে গেল, বললো পরের বছর আবার এই দিনে আসবেন, কথা দিলাম আসবো। আজ থেকে 7 বছর আগে ঘটনা, আসবো। পরের বছর যখন যাব তার 1 মাস আগে খোকনদা কাঁদছেন। দাদা কাঁদছেন কেন? প্রদীপ বাবু আজকে আমার মা চলে গেলেন। কোথায়? আপনাকে আর কি বলে বোঝাবো, মা আমার বৃদ্ধাশ্রমে আজ মারা গেল। জিজ্ঞেস করলাম, আপনি যান নাই? গিয়েছিলাম। মরে যাওয়ার পর না, আগেই গিয়েছিলাম। কখন গেলেন? বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো, খোকনদা আপনার মাকে দেখে যান। বিশ্বাস করবেন না দাদা, আমার স্ত্রী, আমার 21 বছরের ছেলে, আমি গেলাম মাকে দেখা করবার জন্য। মা তখন মৃত্যুর সঙ্গে ছটফট করছে। আমি জিজ্ঞেস করলাম, আপনার স্ত্রী কি করছিল?
বলছে আমার মায়ের পাটাকে ধরে কাঁদছিল। আপনি কিছু জিজ্ঞেস করলেন না? করলাম। কি গো, এতদিন তো শুধু ঝগড়া করলে, আজকে মায়ের পা ধরে কাঁদছো কেন? সেদিন আমার স্ত্রী বলেছিল, কি জানি একদিন হয়তো আমারও এইরকমই হবে। আমি প্রত্যেকটি বোনকে বলে যাব, প্রত্যেকটা দিদিকে বলে যাব, আমি সবসময় ডেট দিতে পারি না, সবাই জানে। 1 বছর আগে বুকিং করতে হয়। এদের সঙ্গে একটা গোবিন্দের কৃপা আছে, নন্দলালপুর বলুন, ভগবানপুর বলুন, জায়গাটার নাম একটা কৃপা আছে। একটা ক্যান্সেল ডেট ছিল, সেই ডেটটাই ঢুকে গেছে আজকে। অথচ বৈষ্ণবনগরের মানুষ 1 বছর থেকে ফোন করছে, পাইনি, ইনাদের তাতে ঢুকে গেছে। আমি আবার কখন আসতে পারবো না পারবো আমি নিজেই জানি না, প্রচুর গানের চাপ আছে। কিন্তু একটা কথা বলে যায় আপনাদেরকে, বোনের মতো যারা, দিদির মতো যারা, আমার মায়ের মতো যারা, এই বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাবেন না। এরা আপনার কাছে দুটো ডাল ভাত ছাড়া কোনদিন ছানা পোলাও চাই না। আপনার বাচ্চা যেমন আপনার জন্য অপেক্ষা করে থাকে কখন মা দেবে তবে খাবে, বৃদ্ধা অপেক্ষা করে থাকে আপনাদের কাছ থেকে, আপনারা কখনো তাকে দুটো তুলে দিতে পারেন। এইটুকু তুলে দিতে না পারলে আপনি মা হলেন কি করে? আপনি জননী হলেন কি করে? আপনি তো মা নামের কলঙ্ক হয়ে গেলেন যদি এইটুকু অন্ন তার মুখে তুলে দিতে না পারলেন। এই সংসারটা তো তিনিই করেছেন, আপনি যাকে স্বামী রূপে পেয়েছেন তিনিই তো কোলে কষ্ট করে মানুষ করে, দিন নাই রাত নাই খেটে পরিশ্রম করে এত বড় জায়গায় নিয়ে গেছে। আপনি পেয়ে তাকে খুশি হচ্ছেন, কিন্তু যে তাকে মানুষ করলো আগে তার চরণ পুজো করুন, নইলে আপনাকে একদিন কাঁদতে কাঁদতে রাস্তায় পেরোতে হবে। এই জন্য মা কাঁদাবেন না। খোকনদাকে জিজ্ঞেস করলাম, আপনার মা কিছু বলেন নাই? জিজ্ঞেস করলাম, মা তোমার শেষ ইচ্ছা কি? সেদিন খোকনদার মা বলেছিল, খোকন আমার কোনো ইচ্ছা নাই বাবা, একটা ইচ্ছা আছে। আমি বৃদ্ধাশ্রমের রুমটাতে থাকি তো প্রচন্ড গরম, একটা ফ্যান টাঙিয়ে দিবি। আমি জিজ্ঞেস করলাম, মা ফ্যানটা কার জন্য টাঙাবো? ওরে খোকন আমার জন্যে নয়, তোর 21 বছরের ছেলেটা তো আস্তে আস্তে বড় হচ্ছে, সে যখন বিয়ে করবে তোদের দুজনকে তো এই রুমটাতে আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা করে না। আপনাদের কাছে একটা কথা, যদি আজকে আপনি কেউকে কাঁদান, আজকে কাউকে ঘর থেকে বের করে দিন, একদিন আপনাকে কাঁদাতে হবে। ইতিপূর্বে যারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে যাবেন, তাদের জন্য 3টে নির্দেশ আছে, একটু মাথায় রাখবেন। এগুলো করলে বৃন্দাবনে যাওয়া সফল হবে, নইলে বেকার হবে। আপনাদের বলে দিই, বৃন্দাবনে গেলে 3টে জিনিস মাথায় রাখবেন আপনারা। প্রথম হচ্ছে, আস্তে, বৃন্দাবনে আপনারা কোনোদিন চটি জুতো পরে যাবেন না। বৃন্দাবন যাবেন আপনি গাড়িতে চটি জুতো পরে, কিন্তু যে বাড়িতে বাসা নেবেন ওই জায়গায় চটি জুতো খুলে রাখবেন। বৃন্দাবনের পথে যখন হাঁটবেন তখন চটি জুতো পরে হাঁটবেন না। কারণটা কি? বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কোনোদিন কিন্তু চটি জুতো পরে নাই। তাই বৃন্দাবনে গেলে যে কৃষ্ণ ধুলোতে তার চরণ ধুলি লেগে আছে সেই জায়গাতে জুতো পরতে নাই, তাহলে অপমান করা হয়। দ্বিতীয় হচ্ছে, বৃন্দাবনে গিয়ে আপনারা কেউ চুল দাড়ি কাটবেন না। দাদা ভাইরা, বৃন্দাবনে গেলে আগামীতে কেউ চুল দাড়ি কাটবেন না। প্রশ্ন করবেন কেন? একটা কথা জেনে রাখুন, 11 বছর 56 দিন কৃষ্ণ বৃন্দাবনে ছিল, তিনি চুল কাটে নাই। এই জন্য আপনারা কেউ বৃন্দাবনে গিয়ে চুল কাটবেন না। যদি মানত থাকে তা আলাদা ব্যাপার, কিন্তু এমনি চুল কেউ কাটবেন না। আর বৃন্দাবনে গেলে আপনাদের একটু মাথায় রাখবেন, বৃন্দাবনে গেলে আপনারা মায়েরা কৃষ্ণের কাছে কাঁদবেন না। এখানে যে মন্দিরে কৃষ্ণ রয়েছে, মহাপ্রভু রয়েছে, এখানে কাঁদবেন, কিন্তু বৃন্দাবনে কাঁদবেন না। বলবেন ওখানে কাঁদবো না, এখানে কাঁদবো কেন? ওখানে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিলেন বাঁকে বিহারী, খুব বাচ্চা অবস্থায় ছিলেন। ওখানে রাধা রাধা বললেই কিন্তু কৃষ্ণ খুশি হয়ে যায়। এই জন্য এখানে রাধে রাধে বলতে পারেন, কিন্তু বৃন্দাবনে বাঁকে বিহারীর কাছে কাঁদবেন না। কাঁদলে ভগবান কষ্ট পাবে। কেন? ভক্ত যদি কাঁদে ভগবান কি কষ্ট না পেয়ে থাকতে পারে? আপনাদের কাছে একটি ছোট্ট প্রমাণ দেবো। আপনাদের মায়েদের কাছে বলে রাখি, কৃষ্ণের কাছে কিছু চাইবেন না। যে যেখানে আছেন মনোনিবেশ করে শ্রবণ করবেন দামি দামি কথাগুলো। ভগবানের কাছে কিছু চাইতে নাই। যে চায় সে অল্প পায়, আর যে চায় না এত পায় ভাবতেই পারে না। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন মায়েরা? আমরা মন্দিরে গেলে ভক্তি যতটুকু না দিই, আমরা নেবার ইচ্ছা ততটুকু করি। আপনি যে মালিকের অধীনে থাকবেন,
মালিক কি শুধু আপনার কথা ভাববে, আপনি মালিকের কথা ভাববেন না? এই জন্য আপনারা মালিকের অধীনে এসছেন, আপনারা মালিকের কথাই ভাববেন। ভগবানের কাছে চাইতে নেই। কে চাইনি মা? কৃষ্ণের সবচাইতে পরম বন্ধু ছিল কে? সুদামা। এত অভাব, বিয়ে করেছে, একটা বাচ্চা হয়েছে, এত অভাব, একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না, তবু কৃষ্ণ নাম ছাড়ে না। একদিন তার স্ত্রী বসুন্ধরা চিৎকার করে বলল, স্বামী, আমি লোকের মুখে শুনছি কৃষ্ণ নাকি তোমার বন্ধু, সে নাকি দ্বারকার রাজা। তা কারো বন্ধু যদি রাজা হয় তবে তার কাছে কিছু পাওয়া যায়, অন্তত তোমার বন্ধুর কাছে গিয়ে কিছু চেয়ে নিয়ে এসো, এত অভাব। ও মায়েরা, এটাই কিন্তু লক্ষণ, ভালো করে শুনবেন। স্বামী স্ত্রীতে সংসারে থাকবেন কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করবেন কিন্তু চাইবেন না। বসুন্ধরাকে চিৎকার করে বলল সুদামা, বসুন্ধরা, আজকে যা বললে বললে, আগামীতে এই কথা বলো না, আমি বন্ধুর কাছে যাব, চাইতে পারবো না। তুমি চাইতে পারবে না? না। আরে বাবা, চাইতে হবে না, একবার বন্ধুর কাছে যাও, দেখা তো হবে। যে মায়েরা খুব চালাক হয়, ভজন কিন্তু আপনার দ্বারা হয়। নারী যদি নারীর মতো হয় বাবা, তাহলে পুরুষ কিন্তু ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় তবে পুরুষ নিচে নামে। নারী ছিল চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিল বিল্লমঙ্গলকে। নারী ছিল পদ্মাবতী, যিনি গোবিন্দচরণ পেয়ে দিয়েছিলেন কাকে? জয়দেবকে। নারী ছিলেন রানী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করে দিয়েছিলেন। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন যারা ভক্তি ভরে শুনছেন, পুরুষ যাতে বড় হয় তার জন্য চিন্তা করবেন। একজন পুরুষ কিন্তু দুটো কারণে বড় হয়। এখানে যত দাদা ভাইয়েরা আছেন, যত মায়েরা আছেন, কীর্তন শুনছেন মন দিয়ে, আপনারাও শুনছেন, মায়ের আপনাদেরকে বলে রাখি, একজন পুরুষ বড় হবার পেছনে দুটো জিনিস থাকে, একটা মা বাবার আশীর্বাদ, আর দ্বিতীয় স্ত্রীর সহযোগিতা। যদি স্ত্রীর সহযোগিতা কারো না থাকে তবে সে কোনোদিন বড় হয় না, আর মা বাবার আশীর্বাদ যদি না থাকে সে জীবনে বড় হয়। রক্ত কাজ করে, রক্ত। এই যে কমিটির এক ভাই রয়েছে, করতালটা নিয়ে বাজালো কেন? করতালটা নিয়ে কেন বাজালো? তার বাবা যে কীর্তন জগতে ছিলেন, সে আজকে অন্য পেশায় এসেছেন, কিন্তু তার ভেতরে যে রক্তটা বইছে বাবা, ওই কর্মটা করবার জন্য মাঝে মাঝে ছটফট ছটফট করে। ওই জন্য আপনি যদি ভক্তি করেন মা, আপনার বাচ্চাও কৃষ্ণ ভক্ত হবে। আর আপনি যদি অভক্তি করেন, ভক্ত না হতে পারেন, আপনার বাচ্চাকে আপনি কৃষ্ণ ভক্ত ভাববেন কি করে? মাটি যদি না খাঁটি হয় সোনার ফসল ফলবে কি করে? কিন্তু একটা কথা বলবো, অনুকূল ঠাকুর বলেছেন যে শুধু মাটি খাঁটি হলে হবে না, মাটিটা উর্বর, বীজটা যদি পোকা লাগা থাকে গাছ ভালো হবে। শুধু একা মায়েদের দোষ দিলে হবে? বীজটা ভালো নাই, মাটিটা উর্বর, গাছ ভালো হবে। বাবা তো বীজ, মা তো হলো মাটি, যদি দুটোই উর্বর থাকে খাঁটি সন্তান জন্ম নেবে না, কে বলেছে? এই জন্য আজকে কীর্তনের আসরে আপনার তাকিয়ে দেখুন, যত না বয়োবৃদ্ধ মানুষ এসছে, তত সবচাইতে কম বয়সের ছেলেমেয়েরা কীর্তন শুনছে। কেন শুনছে? ভেতরে কিছু ঢুকে গেছে ওদের। এ শুধু আপনাদের আসরে নয়, প্রত্যেকটি আসরে এরকম কম বয়সের ছেলেমেয়েরা একবারে বয়স্ক লোকের মতো চুপচাপ বসে বসে কীর্তন শোনে, দাঁড়িয়ে শোনে। কেন শোনে? কিছু পেয়ে যায়। আপনাদের কাছে একটা নিবেদন রইল, বসুন্ধরা বলল, স্বামী, তোমাকে চাইতে হবে না। কৃষ্ণ বলে, সুদামা বলে উঠল, হ্যাঁ গো বসুন্ধরা, বন্ধু যদি বন্ধুর কাছে যায় কিছু নিয়ে যেতে হয়। আমরা খেতে পাই না, নিয়ে যাব কি? জিজ্ঞাসা করছে কি নিয়ে যাব? সুদামার স্ত্রী তখন বলল, আচ্ছা আচ্ছা, তোমার বন্ধু কি 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 খেতে ভালোবাসে? আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। স্বামী, দরজায় ভিক্ষা করে করে চিড়ে এনে দিতে পারবো, কিন্তু গুড় কেনার তো পয়সা নাই, নাড়ু দিতে পারবো না। এইদিকে তাকাবেন যে যেখানে আছেন। বসুন্ধরা বলল, স্বামী গো, স্বামী গো, আমি দরজায় চিড়ে আনলাম, চিড়ি আনিল, কিন্তু নাড়ু করার জন্য গুড় পেলাম না। গুড় পেলাম না, তবে কি তোমার বন্ধুকে দিতে পারবে? স্বামী স্ত্রীর মিল যদি খুব ভালো থাকে না মা, সব কাজ সর্বসিদ্ধি হয়। এইদিকে তাকাবেন। আচ্ছা আচ্ছা, শুকনো চিড়েগুলোই নিয়ে যাও। তোমার বন্ধু যদি কোনদিন জিজ্ঞেস করে যে কি এনেছিস, তখন তুমি দেবে না, জিজ্ঞেস করলে দেবে না। তুমি এক কাজ করো, গামছাতে শুকনো চিড়েগুলো নিয়ে যাও। একটা পুরনো গামছাতে, ছেঁড়া গামছাতে শুকনো চিড়েগুলো বগল দেওয়া করে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে মনে মনে ভাবছে, কানাই রে,
লোকে তোকে সোনার থালায় রূপোর থালায় কত পায়েস দেয়, কত পয়সা দেয়। আমি কেমন করে শুকনো চিড়ে তুলে দেব? এ শুকনো চিড়ে তোর গলায় লাগবে, আমি তুলতে পারবো না। এই কথা ভাবতে ভাবতে এই কথা ভাবতে ভাবতে যখন সুদামা চলে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে হঠাৎ পায়ে একটা জোরে কাঁটা ফুটেছে। খুব সাবধানে শুনবেন, ভক্তের অঙ্গে যদি আঘাত লাগে, ভগবানের অঙ্গে তার চাইতে বেশি লাগে। এই জন্য কোনো বৈষ্ণব ভক্ত রাস্তা দিয়ে পেরিয়ে গেলে আপনার ঠাট্টা করবেন না, তাহলে তাকে ঠাট্টা করলে ভগবানকে ঠাট্টা করা হয়, তাকে গালাগাল দিলে ভগবানকে গালাগাল দেওয়া হয়। প্রমাণ কি? হরিদাসের শরীরে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল। হরিদাসের অঙ্গে যত না লেগেছে, মহাপ্রভুর অঙ্গে তার চাইতে বেশি লেগেছে। সুদামা বলে উঠল, কানাই রে, কানাই রে। আচ্ছা, একটা পেছন দিকে আমার যদি স্পিকার হতো ভালো হতো, কারণ আমি তো ঘুরতে পারছি না। আমি বুঝতে পারছি পেছনের জন্য অসুবিধা হচ্ছে, কিন্তু কি করবেন মায়েরা? কানাই রে, কানাই রে। এইদিকে আমার পায়ে হোঁচট খেলাম, কাঁটা ফুটেছে, রক্ত বেরিয়ে গেল। মায়েরা, কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে, কৃষ্ণের পা থেকে রক্ত বেরোচ্ছে। রুক্মিণী সত্যভামা জিজ্ঞেস করছে, স্বামী তোমার পায়ে রক্ত এলো কি করে? কৃষ্ণ মনে মনে বলছে, ওগো সত্যভামা, রুক্মিণী, তোমরা কি করে জানবে? ভক্ত যদি আঘাত পায় ভগবানের অঙ্গে তার চাইতে বেশি লাগে। আমার বন্ধু আসছে সুদামা। মায়েরা, সুদামা যেই না রাজপুরীতে গিয়ে দাঁড়িয়েছে, কানাই, ওরে কানাই রে। এই দিকে তাকাবেন। ভক্ত যদি ভগবানকে ঠিক মতো ভালোবাসতে পারে, ভগবানের কাছে ভক্তকে যেতে হয় না, ভগবান ভক্তের কাছে ছুটে আসে। রাজ সিংহাসন ত্যাগ করে ছুটে এলো সুদামা। সুদামা তুমি এসেছিস, আয় আয় আয়। সুদামাকে জড়িয়ে ধরে নিয়ে গিয়ে কৃষ্ণ কি করলো? নিজের সিংহাসনে বসাইয়ে দিল। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, কানাই রে। আমি ভিখারি হয়ে কেমন করে সিংহ, আমি ভিখারি হয়ে কেমন করি, কেমন করি, এদিকে বাইরে, এদিকে দিয়ে, আমি কেমন করে সিংহাসনে বসবো? সুদামাকে কৃষ্ণ বলছে, তোকে বসতেই হবে। রুক্মিণী, সত্যভামা, সোনার পাত্রে জল এনে দাও, কি করবে, দরকার আছে। যেই না সোনার পাত্রে জল এনেছে, ভগবান নিজের হাতে ভগবান নিজের হাতে ভক্তের চরণ। কৃষ্ণ কেঁদে কেঁদে বলে, সুদামা রে, সুদামা রে। ভক্ত তো আমার চরণ ধুইয়ে দেয়, তাতে যে কি আনন্দ পাই আমি অনুভব করতে পারি না। করতে পারে না। আমি স্বয়ং ভগবান হয়ে আজকে ভক্তের চরণ ধুইয়ে দেব, দেখবো এর মধ্যে কত আনন্দ আছে। সুদামার পাটাকে জড়িয়ে ধরে বারবার কৃষ্ণ ধুইয়ে দিচ্ছে আর চোখের জলে ভাসিয়ে দিচ্ছে। সুদামা বলছে, কানাই করিস কি রে? আমি যে ভিখারি মানুষ, কেন তুই সিংহাসনে? ভগবান মনে মনে ভাবে, সুদামা রে, এই জগতে ভক্তি ভরে কেউ যদি আমায় ভালোবাসতে পারে, তাকে আমার হৃদয় সিংহাসনে রাখতে পারি। যারা আজকে ভগবানকে ভালোবাসার জন্য এখানে এসেছেন, তারা হৃদয় সিংহাসনে থাকতে পারবেন। চিৎকার করে কৃষ্ণ বলে উঠলো, মানে যখন দেখি সুদামা কাঁদছে, কৃষ্ণ কাঁদছে, কথাটা পাল্টাচ্ছে। এ সুদামা, এই তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, আমি বিয়ে করেছি, আমার স্ত্রী বসুন্ধরাইতে পাঠালো। আচ্ছা আচ্ছা, বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পর আসে, কিছু নিয়ে আসে, তুই আমার জন্য কি এনেছিস সুদামা রে? সুদামা তাড়াতাড়ি ওই শুকনো পুরনো গামছাটাতে ভালো করে বগল দাবা করে নিয়ে বলছে, আমি ভিখারি মানুষ, কি আনবো? আরে আমি তো ভিখারি মানুষ, আমি কি আনবো? না, তুই যতই চালাকি কর, তুই আমাকে আড়াল করার চেষ্টা করছিস, কিছু এনেছিস। ওরে সুদামা রে, যতই তুই ফাঁকি দেবার চেষ্টা কর, আমি যে অন্তর্যামী ভগবান, দে বলছি, না দেবো না, দে বলছি, না দেবো না, দে বলছি। ভগবান যেই না কেড়ে নিয়েছে, অমনি দেখলো, সুদামা তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। ও মা, তুই আমায় কত ভালোবাসিস। আবার দেখ, শুকনো চিড়েটা যাতে গলায় না লেগে যায়, তার জন্যে তুই ভিজিয়ে এনেছিস।
কৃষ্ণকে সুদামা বলে, কানাই রে, আনবার কালে আমি তোর জন্য শুকনো জল। আর মনে মনে ভাবছিলাম, আমার বন্ধুকে কতজন পায়েস দেয়, মিষ্টি দেয়, আমি শুকনো চিড়ে কেমন করে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ি ভিজে গেছে। হরি বল। কীর্তন শুনতে এসছেন তারা কিন্তু কৃষ্ণের চোখের জলা সুদামার চোখের জলে ভিজে চিড়েটা পাবেন কোথায়? মহাপ্রভু যেখানে আটন পাতা হয়েছে, যে মালসাটা আছে, ওই মালসার প্রসাদ যদি কেউ গ্রহণ করতে পারে মা, তবে সুদামার মতো কৃষ্ণ কৃপা হয়। কেন বলুন তো? কৃষ্ণ দ্বারকা সিংহাসনে সুদামার চোখের জলে ভাসা চিড়ে খেতে খেতে বলল, সুদামারে, এই চিড়ে শুধু আমি খেলাম তা নয়, তা নয়, কলিযুগে যেখানে মহাপ্রভুর আটন পাতা হবে, সেখানে যে চিড়ের মালসা থাকবে, ওই মালসাতে যে প্রসাদটা থাকবে, তোর চোখের জলের প্রসাদ মিশে যাবে। আচ্ছা, কারা কারা ভগবানকে দেখতে চান একবার হাত তুলুন। আমি দাঁড়িয়ে কথা দিলাম হরিবাসরে ভগবান দেখাবো। কারা কারা দেখবেন হাত তুলুন। সবাই দেখতে চায়। আচ্ছা, ছাতের ওপরে যারা আছেন তারা দেখতে চান না? হাত তুলুন। কারা কারা ভগবানকে দেখবেন? হাত তুলুন। বাবা, আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবানকে দেখবেন, অমনি হাত তুলুন। আপনারা তুলে দিলেন, তা ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদের কাছে পাঠিয়ে দেবো? না না, লজ্জা পাবেন না। আমি যখন কমিটির ভাইদের কাছে কথা দিয়েছি দাঁড়িয়ে ভগবান দেখাবো, তখন আমি কথা দিলাম ভগবান দেখাবো, তবে একটা কাজ আপনাদের করতে হবে, তবে ভগবান, ও মায়েরা, একটা কাজ আপনাদের করতে হবে, তবে ভগবান দেখবেন। কি কাজ? কোনো ছেলে যদি সারা বছর পড়াশোনা না করে, পরীক্ষার সময় পাস করে, জোরে বলুন হ্যাঁ না না। আপনি কোনোদিন ভগবানকে ডাকলেন না। আজকে বললাম কে কে ভগবান দেখবেন, হাত তুলে দিলেন হুট করে, তাহলে ভগবান কি দেখতে পাবেন? পাবেন, পাবেন। এখন মাথা নাড়াচ্ছেন না, কিন্তু তখন হাত তুলে দিলেন। আচ্ছা, একটা কথা বলি, আমি একটা কাজ করতে বলবো, এবার যারা হাত তুলবেন তারা বুঝবো যে ভগবান দেখবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন, তারা ভগবানকে দেখতে পাবেন। অনেকে বলছে এই তো ঠান্ডার দিনে মাথা খারাপ, তোমার কীর্তন শুনছি, এটা তোমার ভাগ্য ভালো। আবার দেখুন, একটাও হাত কিন্তু উঠলো না, কিন্তু একজন ফাঁকে তুলে দিয়েছে। কিন্তু আরে বুঝে তুলুক আর না তুলুক, একজন তুলেছে, কিন্তু মানে বুঝতে হবে। আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে জলে ডুবে থাকতে পারবে। আমি একবারও বলেছি নদীর জল, জোরে বলুন, একবারও বলেছি পুকুরের জল, একবারও বলেছি ইন্দারার জল। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে জন নয়ন জলে ডুবতে পারবে ভগবানকে, সেই দেখবে। এইদিকে 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 প্রেম আছে, এত সাউন্ডটা বাড়ো। প্রেম আছে, ভগবানের জন্যে কেঁদো না, সংসারের জন্যে কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্য। রাধে রাধে। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্যে করেছো কি? আপনি বলবেন আহ, যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। তখন চোখ থেকে জল আসবে, যত জল আসবে তত জ্বালা বাড়বে। সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, স্পর্শ করলে গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব। কিন্তু কেউ যদি একবার 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 কেউ যদি একবার গোবিন্দের চরণে গিয়ে দুফোঁটা চোখের জলে ফেলতে পারে, ফেলতে পারে, যত ফেলবেন তত জ্বালা দূর। কীর্তনে পরিবেশ কেমন তৈরি হয় দেখুন। এখন আপনারা আনন্দে মাতোয়ারা হয়েছিলেন, প্রেমের কথা বলে সব স্থির হয়ে যায়। এই জন্য আমরা কীর্তন করতে করতে কিন্তু আমার 20 বছরের কীর্তনের অভিজ্ঞতায় আমি চোখ মুখ দেখলেই বুঝে নেবো কোনগুলো পাকা কোনগুলো কাঁচা। যারা উপরে বসে আছে এখনো পর্যন্ত একই রকম দাঁড়িয়ে আছে, আমি তার মুখ দেখেও বুঝতে পারবো কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। তবে একটা নিবেদন সবার কাছে রাখবো, যারা আমার বাবার মতো আছেন, কাকার মতো, ভাইয়ের মতো, দাদার মতো, আপনারা কীর্তনের আসরে কেউ লুঙ্গি পরে আসবেন না। আমি বারবার নিবেদন রাখবো, হরিবাসরে কোনোদিন কেউ লুঙ্গি পরবেন না দাদা ভাইরা, কোনোদিন না। আজকে পড়েছেন কিন্তু একেবারে লুঙ্গি পরবেন না, একেবারে না। মহামহাপরাধের ভাগী হতে হয়, একেবারে লুঙ্গি পরবেন না। এই হরিবাসরে আমি মালদাতে এত জেলায় গান করলাম, এত জায়গাতে আমি লুঙ্গি পরা দেখতে পাইনি। এখানে দু একজন দেখতে পেয়েছি, হয়তো ভুল করে, আপনি জানে না, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। লুঙ্গি পরে কীর্তন শুনতে পারেন, আপনি প্যান্ট শার্ট পরুন, কিন্তু কেউ লুঙ্গি পরে কীর্তন শুনবে না। লুঙ্গি পরে কীর্তন আমাদের নয়, লুঙ্গি আমাদের পোশাক নয়, কিন্তু আমরা পরি। যেটা আপনারা পরছেন জিন্সের প্যান্ট, ওটাও আমাদের পোশাক নয়। ইংরেজ চলে গেছে স্বাধীন করে দেশটাকে, কিন্তু আমরা ছাড়ি নাই, ধরে আছি তাদের লেজটাকে।
জোরে বলুন হ্যাঁ না না বলুন। এখনো পর্যন্ত বাবারা যারা দেখবেন এই বয়সে কেউ ধুতি পরে গেলে না, আমাদের এখনো লোকের ছেলেরা বলে এখনো পর্যন্ত সে আগেকার লোক ধুতি পরেছিস। মায়েরা দাদা ভাইয়ের আপনারা জিন্সের প্যান্ট পরবেন, আমি আপনাদের বারণ করব না, কিন্তু এমন প্যান্ট পরবেন না যার 50 জায়গায় ফুটো থাকে, এ প্যান্ট আপনারা পরবেন না। কারণ লোকে ওগুলোকে পাগল মনে করে। সিনেমার অ্যাক্টারগুলো প্রচুর টাকা রোজগার করছে ফুটো প্যান্ট পরে, আর আপনি ফুটো প্যান্ট করে ঘরে পটি মেটাতে পারছেন না, আপনার ফুটো প্যান্ট পরে কী লাভ আছে? এই জন্য দেখবেন, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, হরিবাসরে যারা সাধুগুরু বৈষ্ণব আছেন দেখবেন এখনকার ছেলেরা চুল কাটে, কি নাম চুলটা কাটে? হানি সিং চুল, ওপরে থাকে ধারে চাঁচা থাকে। তা আমি হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই তুমি এক কাজ করো, গোটা মাথাটা নাড়িয়ে দাও, একটা টিকি রেখে দাও, তাহলে মহাপ্রভুর ভক্ত হয়ে যাবে সব, ভক্ত হয়ে যাবে সব। এটা আমি কাছে পেলে বলতাম। এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন রাখি, আপনারা প্যান্ট পরুন, কিন্তু একটা কথা বলি, বিশেষ বিশেষ জায়গায় ধুতি পরুন। বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় কি বলেছে জোরে বলুন, কি বলেছে? এদিকে তাকান, কি বলেছে? আমরা বিদেশি পোশাক পরবো না। সেটা স্কুলে এখনো পড়ানো হয়, স্কুলে তার ছবি টাঙানো আছে। মানি আমরা কজন? বলবেন আপনারা বিচার করে, সত্যি কথা বলো, মানি আমরা কজন? কিন্তু কিছু কিছু জায়গায় পোশাক পরবেন, হরিনাম শুনতে আসবেন, যদি আপনি ধুতি পরে আসেন দেখবেন একটা আলাদা ভাব জাগবে আপনার। পুলিশের পোশাক যদি পুলিশের শরীরে থাকে তার আলাদা পাওয়ার হয়ে যায়, কিন্তু পুলিশের পোশাক না থাকলে পুলিশের পাওয়ারটা কমে যায়। ঠিক সেরকম আপনি যদি একটা পোশাক পরেন, ভক্তির পোশাক, আপনার ভক্তি তো অবশ্যই নিতাই গৌর হরি বল বলে যাবেন। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু কেউ লুঙ্গি পরবেন না, যারা এসেছেন পরবর্তীকালে আসবেন না। সংসারের জন্যে কেঁদো না মা, ভগবানের জন্যে কেঁদো। ভগবানের জন্য কেউ যদি কাঁদতে পারে, তবে এটা একটা ভালো জিনিস দেখলাম, অপরাধ নেবেন না কেউ যে যেখানে বসে আছেন, এটা একটা ভালো জিনিস দেখলাম, কি বলুন তো? এটা একটা ভালো জিনিস দেখলাম, কি বলুন তো? লুঙ্গি পরেও যে ভক্ত আছে তার চোখে জল বেরোয় কেন? পোশাকটা হতে পারে, ভেতর কিন্তু সাজিয়ে এনেছে। এইদিকে এই ভেতরটাকে যেমন সাজিয়েছেন, আপনারা বাইরেও সাজান, আরো ভালো ভারী বলুন। তো বলে রাখি মায়েরা, এইদিকে সংসারের জন্য কেঁদো না, ভগবানের জন্যে, ভগবানের জন্য কাঁদো। ভগবানের জন্য মন্দিরে বসে কেউ যদি একবার 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 কাঁদতে পারে, তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না মা, মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। জগতে এসেছো, আজ আছি কাল নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, তবে আপনার সকাল হবে। আর চোখ যদি মুজে দেন, আপনার জীবনে পরকাল হয়ে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কাউকে সিগন্যাল দেয় না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আসতে পারি। যাবার বেলায় কিছু ভালো কাজ করে যাও। মানুষকুলে জন্ম নিয়েছেন, আপনার ভালো কাজ করুন। যে যেখানে বসে আছেন মায়েরা, মানুষকুলে জন্ম নিয়েছেন, একটু ভালো কাজ করুন, যেন কৃষ্ণ কথা বলে একজনকে কৃষ্ণ কথা শুনিয়ে আনন্দ পাওয়া যায়। আমি আপনাদের সবাইকে বলে যাই, গীতা, আমি আপনাদের সবাইকে বলে যাই, যে যেখানে বসে আছেন একটু তাকাবেন আপনারা আমার দিকে। হরে কৃষ্ণ, আপনারা সবাই আমার দিকে একটু তাকাবেন। এই জিনিসটা কারা কারা রাখেন একটু হাত তুলুন তো। কারা কারা রেখেছেন এই জিনিসটা? কারা কারা রেখেছেন? হাত তুলুন। কারা কারা রেখেছেন? আপনারা রেখেছেন? হাত নামান। আমি একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দিই, আপনারা ইউটিউবে শুনেছেন। আমি কলকাতা থেকে গান করে, আজ থেকে যেদিন মোদী সরকার 2000 টাকার নোট চেঞ্জ করলো, আর কি 2000 টাকার নোট চেঞ্জ হলো না, হ্যাঁ 2000 টাকার নোট, সেই রাত্রিতে গান করে ফিরছিলাম, ঠিক বর্ধমানে, এই ঠিক কি যেন টোল ট্যাক্সটার নাম, হ্যাঁ শক্তিগড় টোল ট্যাক্সটার আগেই কিন্তু গাড়িতে ড্রাইভার ঘুমিয়ে গেল। আর ঘুমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি 3 পাল্টি মারলো। মাপ এমন জোরে 3 পাল্টি মারলো যে ওই পাশে 2000 গাড়ি হাই রোডে, এই পাশে 2000 গাড়ি। কিন্তু দেখতে পেলাম আমরা যখন সবাই অজ্ঞান হয়ে গেছি, কেউ গাড়ির ভেতরে ঢুকে আছি, পুলিশ অফিসার এসে দাঁড়িয়ে আছেন, কেউ হাত দেবেন না, সবগুলোই মারা গেছে। এখনো যিনি পুলিশ অফিসার আছেন, তার নাম আমি করবো না, তিনি আমাকে সপ্তাহে সপ্তাহে ফোন করেন, আর মাত্র তার 3 মাস চাকরি আছে। তিনি আমার কাছে অনেক টিপস নেন, ভালো ভালো কথা নেন। তো তিনি ছেলের বিয়ের জন্য অনেক কিছু নিয়ম করেছেন, আমি জানিয়ে দিয়েছি, তিনি করেওছেন, তিনি জেনেওছেন। তা আপনাদের কাছে বলি, তিনি বললেন, প্রদীপবাবু বাঁচলেন কি করে?
গাড়ি যখন ভেঙে বের করা হলো আমাদের, বাঁচলেন কি করে? আমি সেদিন গীতাটাকে বের করে বললাম, স্যার এইটার জন্যে বেঁচে গেলাম। উনি কিচ্ছু বললেন না, চলুন গাড়িটা থানায় নিয়ে যেতে হবে। গাড়ি তো যাবে না, যার টেপসে গেছে, চলুন আপনারা চলুন হসপিটালে চলুন। আমরা হসপিটালে গেলাম, সবার চিকিৎসা হলো। মা আপনারা অবাক হয়ে যাবেন, শরীরে কোথাও কিছু হয় নাই, একবারে ছবি করা হলো, কিচ্ছু হয় নাই। তখন 10 দিন পরে বললেন গাড়িটা নিয়ে যাবেন আর 10,000 টাকা নিয়ে যাবেন, নিয়ে আসবেন, কারণ টেনে নিয়ে যেতে হবে। তা আমি যখন অফিসারের কাছে গিয়ে বসলাম, তখন তিনি মাথা নিচু করে বসেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, স্যার 10,000 টাকা এনেছি, গাড়িটা টেনে নিয়ে এসছেন, নিতে হবে। উনি সেই দিন কি বলবেন আপনারা অবাক হয়ে যাবেন। আমি হরিবাসরে দাঁড়িয়ে বলি, উনি মাথাটা নিচু করে টপ টপ করে জল পড়ছিল। তো বললাম, কাঁদছেন কেন? প্রদীপ বাবু, চোর ডাকাতকে নিয়ে আমাদের কারবার, ভগবানের প্রতি ভক্তি করার সময় আমরা পাই না। কিন্তু আমি যতজন দেখছে সবাই বলছে, স্যার একজনও বেঁচে নেই, সবগুলো মরে গেছে, আপনি বাঁচলেন কি করে? আমি আজকে আপনার কাছে টাকা নেব না, এই টাকাটা গোবিন্দ সেবায় লাগিয়ে দেবেন, আমার পকেট থেকে দেবো, কিন্তু একটা জিনিস আপনি দেবেন আমাকে। বললাম, কি? গীতাটা। সেদিন আমার পকেটের গীতাটা স্যারকে দিয়েছিলাম, এবং সেই দিন থেকে স্যার গীতাটাকে রেখেছেন। আমার এলাকায় যত থানা আছে, 3টে থানা আছে, দুবরাজপুর থানা, খয়রাসোল থানা, লোকপুর থানা, থানার যারা অফিসার আছেন প্রায় আমার বাড়ি যান, রাস্তায় দেখা পেলে বলেন, স্যার একটা গীতা আমাকে দিয়ে যান। আমি সবার কাছে নিবেদন রইব, পুলিশ অফিসার যারা আছেন, আপনাদের জন্য আমাদের জন্য সারা রাত্রি পহরা দিচ্ছেন। যখন আপনাদের সরস্বতী পূজা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, তখন ওনাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ওনারা সেই অনুষ্ঠান ত্যাগ করে আপনাদের রক্ষা করার জন্য আসছেন। এদের জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন যেন সবার বাড়িতে কৃষ্ণ কৃপা হয়, কৃষ্ণ ভক্ত। আপনাদের সবার কাছে নিবেদন রইল, এই গীতাটার দাম খুব বেশি হলে 5 টাকা হবে, বাজার থেকে কিনে নেবেন, সবাই রাখবেন। দাদা ভাইরা, এই গীতাটার এত পাওয়ার আছে আপনি চিন্তা করতে পারবেন না। এই কয়েকদিন আগে একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, তার 80 বছর বয়স, তিনি বলছেন, বাবা আমার নাতি নাতনি আপনার কীর্তন শোনে, তারা বলল, দাদু তুমি যে রাস্তায় যাচ্ছ সকালবেলায় হাঁটতে, তো তুমি এক কাজ করো, এই গীতাটাকে রাখো, আমি পকেটে রেখেছিলাম, তুমি অবাক হয়ে যাবে বাবা। বলে, কি? না একটা গাড়ি এসে জোরে ধাক্কা মারবে, আমি পড়ে গেলাম, ওইখানেই ব্রেক কষলো। আমি সেদিন নাতিকে বললাম, ভাই এইটা দিয়ে তুই ভালোই করেছিলি, বোধহয় এইটার জন্যই বেঁচে গেলাম। ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী হচ্ছে গীতা, আর ভগবানের চরণ থেকে জন্ম হচ্ছে গঙ্গা। গঙ্গা যেমন পবিত্র, গীতা তেমন পবিত্র। অনেকে প্রশ্ন করে, গীতা পকেটে রাখবো, অসুবিধা হবে না? আপনারা গীতাকে পকেটে রাখবেন, একটা পলিথিন দিয়ে গার্ডার দিয়ে বেঁধে রাখবেন, কোনো জল যেন না লাগে, কিচ্ছু না লাগে। আপনি ব্যাগের ভেতর রাখবেন, যত দূরে যান আপনার কোনো বিপদ হবে না। সবার কাছে নিবেদন রইল, কীর্তন যদি শিক্ষার বিষয় হয়, কীর্তন যদি জীবকে চৈতন্য জাগায়, কীর্তন যদি মানুষকে পরিবর্তন করে, কীর্তন যদি মানুষের ভেতরে পশুত্বটাকে দূর করতে পারে, তবে আপনারা এইগুলো শুনবেন, জীবনটাকে ব্যবহার করবেন। একটা কথা বলি, ভগবানের মাথায় কোন পাখির পালক ছিল জোরে বলুন? ময়ূর। আচ্ছা মায়েরা, আপনাদের মনে প্রশ্ন জাগে না, ভগবান ময়ূরের পালকটা নিল কেন? কাকের পালক নিল না, কোকিলের? এত পাখি থাকতে ময়ূরের পালক নিল কেন? এই যে ময়ূরের পালক নিল কেন? ময়ূর ময়ূরী মিলন করে না, কিন্তু বাচ্চা হয়। প্রশ্ন করবেন, এ কি করে সম্ভব হয়? ময়ূর ময়ূরী মিলন করলো না, বাচ্চা হলো কি করে? জেনে নিন মায়েরা, ময়ূর ভাদ্র মাসে পেখম তুলে নাচে, নাচতে নাচতে মাটিতে বীর্য স্খলিত হয়, সেই বীর্য যখন হাওয়া পায় তখন মুড়ির মতো আকার ধারণ করে, সেগুলো ময়ূরী খাবার মতো খেয়ে নেয় মুড়ির মতো, তার থেকে ডিম হয়, তারপর বাচ্চা হয়। এই জন্য ময়ূর ময়ূরী মিলন করে না, অথচ বাচ্চা হয়। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পুচ্ছটাকে মাথায় নিয়ে জগৎকে শিক্ষা দিল, রে জগৎ আমার কাছে শিখে নাও, আমার মতো প্রেম যদি কেউ করতে পারো, তবে প্রেমিক ভগবানকে লাভ করতে পারবে। মায়েরা, একটা কথা আপনারা বলবেন, যদি আপনারা বুঝতে পারেন মাথা ঠান্ডা করে, কৃষ্ণের মাথায় যে ময়ূরের পালকটা ছিল, বাম দিকে হেলেছিল না ডান দিকে হেলেছিল না সোজা ছিল? জোরে বলুন, কোন দিকে ছিল? অনেকে বলছে আমাদের ঘরে ছবি আছে, লক্ষ্য করি না, কাল ফোন করে বলে দেবো। না না, কোন দিকে হেলে থাকে? কেউ ডান দিকে দেখাচ্ছে, কেউ বাম। কোন দিকে? বাম দিকে। আচ্ছা বলুন তো মায়েরা, গোবিন্দের ময়ূর পুচ্ছটা বাম দিকে হেললো কেন? একটাই কারণ আছে মায়েরা, অনেকগুলো কারণ। বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয়, কি নিয়ে হয়? কাজ করে। তুই টিভি দেখবি বসে বসে, আর আমি কর্ম করে খেটে খেটে মরবো, ঝগড়া হয় না মা? ভগবানের শরীরে যারা আছে তাদের ঝগড়া হয়েছে। কিসের ঝগড়া? এইদিকে ময়ূর পুচ্ছ বলছে, আমি গোবিন্দের মাথায় আছে, আমি বড় লোক,
আর তুই গোবিন্দের পায়ে আছিস ছোট লোক। আচ্ছা বলুন তো, দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝখান থেকে যখন বিচার করে না, একটু বলবেন আপনারা, ময়ূর পুচ্ছার পায়ের নুপুরের মাঝে কে থাকে? জোরে বলুন, কে থাকে? বাঁশি। বাঁশি তখন বলল, ময়ূর পুচ্ছরে, তুই যে নিজেকে বড় লোক ভাবছিস আর নুপুরকে তুই ছোট লোক বলছিস, তবে শুনে রাখ, এ জগতে কত যোগী ঋষি মুনি তারা গোবিন্দের চরণ পাবার জন্য অপেক্ষা করে, তারা হলো গোবিন্দের চরণ তবু পায় না, আর তুই মাথায় আছিস, তোর অহংকার বেড়ে গেল গোবিন্দের। আচ্ছা মায়েরা বলুন তো, গোবিন্দের বদন ভালোবাসেন না চরণ ভালোবাসেন? জোরে বলবেন, একটু জোরে বলুন। দু চারজন চুপচাপ আছে, মানে হ্যাঁ বলা ঠিক নয়, না বলাও ঠিক নয়, উনি বলবেন যা বলবেন। এইদিকে কোনটা পছন্দ করেন, চরণ না বদন? চরণটা। কেন বদন কালো বলে পছন্দ হয় না? না না, চরণ না ধরলে বদন পর্যন্ত পৌঁছানো যায় না। ময়ূর পুচ্ছর অহংকার ভেঙে গেল, কেঁদে কেঁদে নুপুরকে বলছে, নুপুরি রে, ওরে নুপুরে, আমার গোবিন্দ যখন গোচারণে যাই, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো মাখিস, আমি তো কোনোদিন মাখতে পাই না। গোবিন্দ যখন গোচারণ থেকে আসবো, বাম দিকে হেলে থাকবো, তুই কি করবি? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। যারা যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তাদের কীর্তন শোনা যায় না। আজকে গুরু মন্ত্র যারা নিয়েছে তারা বশ হয়ে গেছে, আর গুরু মন্ত্র যারা নেয় নাই তারা কোনো বশ হয় না। এই জন্য আমি আপনাদের বলে যাই মায়েরা, যদি গুরু মন্ত্র যদি আপনারা নেন, তবে আপনি থালা থালা মন্দিরে আপেল কলা নিয়ে যাবেন, ভগবান গ্রহণ করবে। আর যদি না নেন, ও আপনার নিয়ে যাওয়াই হলো, ভগবান গ্রহণ করল না। যে দেহ শুদ্ধ হয় না, সেই দেহে গোবিন্দ ভজন সাধন করতে সামর্থ্য দেয় না। এই জন্য আপনাদেরকে বলে যায় মায়েরা, যারা গুরুমন্ত্র নিয়েছেন, রামকৃষ্ণ পরমহংসদেবের কথাগুলো শুনবেন। গুরু, একটু ভেসে যাচ্ছে কথাগুলো, টোনটা পাতলা করো, রিভাবটা কম করো। মায়েরা, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, কি বলেছেন? এইদিকে জাত গুরু আর ঢোঁড়া গুরু। এইদিকে রামকৃষ্ণ দেবের একটা ভাগ্নে ছিল, তার নাম হৃদয়। তাকে আদর করে রামকৃষ্ণদেব বলতো ঋদু, ঋদু, অ ঋদু, কি মামা? ঋদু বলে, একটু বিষ্ঠা ত্যাগ করতে যাব, আমার সঙ্গে জলের গাঁড়ুটা নিয়ে আইতো। মানে রামকৃষ্ণদেব পায়খানায় যাবে, তো ভাগ্নেকে ডেকে বলছে জলের গাঁড়ুটা নিয়ে আইতো। তো অন্ধকারে সন্ধ্যাবেলায় বাগানে যখন বিষ্ঠা ত্যাগ করতে, মানে পায়খানায় যাচ্ছে, হঠাৎ হৃদয় শুনতে পেল এক জায়গা থেকে, ঝোঁপ থেকে শব্দ হচ্ছে, প্যাঁক 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 প্যাঁক। ঋদু বলল, ও মামা, এই ঝোপের ভেতরে প্যাঁক প্যাঁক কি করছে? বলছে, ওরে সাপে ব্যাং ধরেছে। ঋদু বলছে, একবার দেখে এলে হয় না? ঠাকুর বলল, ওর কাজ ওকে করতে দে, আমাদের কাজ আমরা করি আসি। এখন ঋদু এবং রামকৃষ্ণদেব যখন পায়খানা থেকে 1 ঘন্টা পর ফিরছে মা, তখনও দেখছে ঋদু বলছে, ও মামা, আবার ওই একই প্যাঁক প্যাঁক প্যাঁক। বলছে, ও মামা, আবার বোধহয় সাপে ব্যাং ধরেছে। বলছে, না রে, ওই একটাই চলছে। বলে, কি করে বুঝলি? ওটা তো ঢোঁড়া সাপ, জাত সাপ নয়। ঋদু বলল, এই জন্যে তোমার প্রতি আমার খুব রাগ হয়। তুমি ঝোপে কি করে বুঝলে ঢোঁড়া সাপ না জাত সাপ? বলছে, ওরে, ওটা যদি জাত সাপ হতো না, একবার কামড় দিত, প্যাঁ করতো, ট্যাঁ হয়ে যেত। আর এ ঢোঁড়া সাপ, ওরও যত যন্ত্রণা, ওরও তত যন্ত্রণা। ও বেটা গিলতেও পারে না, ফেলতেও পারে না, আর ব্যাংটারও জ্বালা, ও মরতেও পারে না। এই জন্য মায়েরা, জাতগুরু যদি আপনার হয়, মন দিয়ে শুনবেন, কানে মন্ত্র দিলে ভেতর শুদ্ধ হয়ে যায়। আর ঢোড়া গুরু যদি হয়, তাহলে ওরও যত জ্বালা, আপনারও তত জ্বালা। আপনাদেরকে বলে রাখি, গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে কোনো জাতির হতে পারে। কেন না, চৈতন্য চরিতামিতে বলেছে, কবিরাজ গোস্বামী পাদ কি বলেছেন, কিবা বিপ্র কিবা শূদ্র, নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ কথা, হরি কথা ভালো জানেন, তার কাছে বসলে জীবন শুদ্ধ হয়ে যায়, তাকে আপনি গুরু করবেন, বাকি কাউকে করবেন না। একটা দোকানে এখান থেকে বস্ত্র কিনতে যাবেন, 5 বার বিচার করছেন, বস্ত্র কিনবো কি কিনবো না, ঠিক হবে না, না হবে না। সেরকম গুরু যদি জীবনে করতে হয়, আপনাকে বেছে বেছে করতে হবে, যাকে তাকে করলে হবে না। কেন বলুন তো মা? ছেলেকে ভালো স্কুলে ভর্তি করবেন, আপনার ইচ্ছা হবে ছেলে ভালো ছাত্র তৈরি হবে। ঠিক সেরকম জীবনে গুরু করতে গেলে আপনাকে বেছে বেছে গুরু করতে হবে, যাকে তাকে গুরু করলে হবে না। যেই জন্য বলে রাখি আপনাদেরকে, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, গুরু যে কথাগুলো বলছে সেগুলো মানছে কিনা আগে দেখবেন। এইদিকে গুরু বলছে ভোর 4টের সময় উঠবি, জপ করবি, আপনাকে বলছে, কিন্তু তিনি নিজেই সকাল 9টার সময় ওঠে, তাহলে তার জপ হবে? তাহলে ওটা কেমন হলো?
এক বাটি দুধে একটা বিষাক্ত সাপ মুখ দিয়ে দিলে যেমন ওটা বিষ হয়ে যায়, ঠিক সেরকম গুরু যদি ভালো ভালো কথা বলে আর নিজেই না মানে ওটাও বিষের মতো হয়ে যায়। ওই জন্য আপনাদের বারবার নিবেদন রাখলাম, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন গুরু করবে বেছে বেছে, যাকে তাকে করবে না। একটা হচ্ছে কাঁচা গুরু, একটা পাকা গুরু। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে আমার কাছে মন্ত্র নিবি, এই দেখ ফর্দ করে দিলাম, এটা নিয়ে যা বাজারে, টাকা পয়সা নিয়ে ভালো জিনিসগুলো আনবি, এগুলো আনবি তবে দেবো, 500 টাকার জিনিস আনবি, ফলমূল নিয়ে আসবি, হ্যাঁ সোনার মালা সোনার বালা এসব নিয়ে আসবি, এসব চাই, নইলে গুরু মন্ত্র হয় না। ওই যে মন্ত্র দিল, বছর বছর এসে কিছু করে নিয়ে চলে গেল, ইনি কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নেই দক্ষিণা কি লাগবে, কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? একজন মুসলিমকে দেখলে সালাম আলাইকুম বলে, আর একজন ওয়ালাইকুম সালাম বলে, সে পরিচয় থাক আর না থাক। আমাদের হিন্দুদের একজনকে দেখলে জয় নিতাই বলতে হয়। আমাদের হিন্দু ছেলেদের বড় প্রেস্টিজে লাগে জয় নিতাই বলে, এখন থেকে বুড়ো হয়ে যাব জয় নিতাই। এই ঠাট্টা জিনিসটা রাখবেন না, এই রসিকতাটা লোকের সঙ্গে করবেন না। আমার একটাই নিবেদন, যদি কেউ হরিবোল বলে, জয় নিতাই বলে, তাকে যদি কোনো হিন্দু হয়ে হিন্দুকে ঠাট্টা করে, ওর বিরুদ্ধে প্রতিবাদ করুন, গর্জে উঠুন। কারণ ভগবানের এক হাতে ছিল শঙ্খ, এক হাতে ছিল গদা। তিনি দেখিয়ে দিলেন ভালোবাসতেও শিখবি, আবার অন্যায়ের প্রতিবাদ করতেও শিখবি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সবাই মিলে প্রেম সে তালি দেবেন, আর কাল থেকে একজনকে দেখলে জয় নিতাই বলবেন। কি বলবেন জোরে বলুন, একটু জোরে বলুন ভাইরা, বলুন কি বলবেন? আচ্ছা হ্যালো করছেন, হ্যালো করার সময় হ্যালো বলা কি দরকার আছে? বলুন না কাল থেকে জয় নিতাই। পাশের বন্ধু যদি বলে কবে থেকে তুই নিতাই হলি, বলে আজ থেকে বললাম, তুইও চালু করে দিন। ও 10 বার বলতে বলতে ও জয় নিতাই বলবে। কাল থেকে শুরু করবেন। কি বলবেন জোরে বলুন বাবা, দেখছেন তো? জোরে বলুন কি বলবেন, আর একটু জোরে বলুন কি বলবেন, কি বলবেন? এ কিন্তু ক্যামেরায় উঠছে দেখুন, আর একটু জোরে কি বলবেন? বাহ, সবাই মিলে কি আর একটু জোরে বলুন কি বলবেন? কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলি দিলাম, তারপর যা হলো হলো। কম পড়াশোনার ব্যক্তি আছেন, তাদের জন্য সুন্দর একটা তথ্য দিয়ে যায়, মন দিয়ে শুনবেন। এত কম বয়সে ছেলে আছে, এদের জন্য মায়েদের জন্য তথ্য দিয়ে যায়, মন দিয়ে শুনুন। আমি আগেই বলেছিলাম ভগবানকে দেখবেন, ভগবান বলল আমি মন্দিরে আছি। একটু বলবেন বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে, জোরে বলুন একটু জোরে বলবেন, বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? বৈষ্ণব আগে তো বলতে হবে, কারণ কীর্তন শুনতে এসছেন তো, বিজ্ঞান বলে হেরে যাবেন না। আপনাকে বিচার করে বলতে হবে, বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে, জোরে বলুন। বাহ, একটা বাচ্চাটা কি সুন্দর বলেছে দেখুন, ওইটুকু বাচ্চা বৈষ্ণব বলে দিয়েছে, কিন্তু আস্তে। বৈষ্ণব আগে বিজ্ঞান আগে নয়, প্রমাণ দেবো আমি আসরে দাঁড়িয়ে। ভগবানকে দেখবার কথা বললাম, ভগবান বলল মন্দিরে আমি আছি, আমার হাত আছে নড়ে না, আমার কোমর আছে দোলে না, আমার পা আছে চলে না, আমার মুখ আছে খায় না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। ও মায়েরা, ভগবান বলছে মন্দিরে তাহলে যাবে না? যাবে। মন্দিরে যে করে উপাসনা তার দূর হয় বাসনা। ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। যুক্তি দিয়ে শুনবেন, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। এই যে একটা লাউ গাছ, কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত জোরে বলুন? 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। কিন্তু একটা বট গাছ, তার ফলের ওজন কত জোরে বলবেন? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। তাহলে আপনাদের মনে একটু সন্দেহ হয় না? এইটুকু লতা গাছ, তার ফলের ওজন 5 কেজি, 15 কেজি, কিন্তু বটের ফলটা ছোট করলো কেন? ভগবান বলল গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে। বটের ফলটা যদি এত বড় করি, তাহলে চাপা পড়ার ভয়ে ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিল। যুক্তিগুলো দেখবেন, যুক্তিগুলো দেখবেন। এদিকে তাকান, একটা রাখাল বালক গরু চড়াতে গিয়ে মনে মনে ভাবছে গাছের ওপরে চেপে, বট গাছে, কোনো বিচার নাই ভগবানের, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে পড়ে, ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। মায়েরা, বিজ্ঞান আগে না ধর্ম আগে? একটু বলে দিই, বিজ্ঞান আগে না ধর্ম আগে? একটু বলে দিই। বিজ্ঞান বলল আমরা চাপা কল তৈরি করেছি, চাপ দিলেই জল পড়ে। বৈষ্ণব বলল তার আগে এমন কল করেছি, এমনি এমনি জল পড়ে। বলে কোথায়? ভীষ্ম যখন সরসজ্জায় ছিল,
অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল পান করব। অর্জুন কি করেছিল, ওখানে তীরবিদ্ধ করেছিল আর গঙ্গার জল ভীষ্মের মুখে পড়েছিল। তাহলে কল তো তৈরি করেছে চাপা কল, তার আগে আর্টিজ্য কূপ বলা হয়, যেটা আপনা আপনি জল পড়ে, বৈজ্ঞানিক ভাষায় ওটাকে আর্টিজ্য কূপ বলা হয়। ওইখানে জল পড়েছে। বিজ্ঞান বললো আমরা টেলিভিশন আবিষ্কার করেছি। বৈষ্ণব বলল তার আগে মহাভারতের যুদ্ধে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে মহাভারতের যুদ্ধ ঘরে বসে দেখিয়েছিল। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। বিজ্ঞান বললো আমরা পুষ্পরথ তৈরি করেছি। রাবণ বলছে বৈষ্ণব বলল তার আগে, বিজ্ঞান বললো আমরা উড়োজাহাজ তৈরি করেছি। বৈষ্ণব বলল তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে দিয়েছি। এইদিকে মায়েরা আবার প্রমাণ দেখুন, কত প্রমাণ আছে। বলছে এ কথা নয়, একেবারে ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। জোরে বলুন পারে, জোরে বলুন পারে, অরিজিনাল চুল পারে? এ কথা বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। মায়েদের স্তনে বাচ্চা মুখ দিলে দুধ পায়, বিজ্ঞান মনে মনে ভাবলো সিরিঞ্জ দিয়ে টেনে দুধ বের করে নেবো। যখন এই সিরিঞ্জ ফুটাচ্ছে তখন রক্ত বেরোচ্ছে, কিন্তু বাচ্চা চুমুক দিলে দুধ বেরোচ্ছে। এটা কার খ্যাতি? এটা ভগবানের খ্যাতি। ওই জন্য মায়েরা বিজ্ঞান আগে নয়, বৈষ্ণব আগে। এইদিকে তাকাবেন, কোনো ডাক্তার বলল তোমার চোখ খারাপ হয়ে গেছে, আমি চশমা দেবো। তোমার কান খারাপ হয়েছে, আমি ইয়ারফোন দেবো। তোমার হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেছে, ভাল্ব দিয়ে দেবো। সেই ডাক্তারকে বৈষ্ণব প্রশ্ন করছে, আচ্ছা ডাক্তার, তুমি তো চোখ খারাপ হলে চশমা দাও, কান খারাপ হলে ইয়ারফোন দাও, দাঁত ভেঙে গেলে দাঁত দাও, হার্টের ভাল্ব নষ্ট হলে ভাল্ব দাও, কোনো মানুষের চরিত্র খারাপ হলে কোনো ওষুধ ইঞ্জেকশন দাও নাকি? ধরে বলুন আছে? আছে, কোথাও আছে? আপনারা যারা হাততালি দিলেন তাদের দিকে ভালো লাগলো, আর তাদের দিকে আরো ভালো লাগলো আপনারা হাততালি দিচ্ছেন দুই চারজন কৃষ্ণ বলে বাহু। এদের দেখে আমার মনে হলো আমরা গাছের ল্যাংরা হয়। জোরে বলুন, আমরা গাছে তো আমি হয়, আমরা গাছে আমরা হয়। বাবা যদি কৃষ্ণ ভক্ত না হয় বাচ্চা হবে কি করে? একটু আপনাদের বলি, যারা ইস্কন মন্দিরে আসতে, যারা ইস্কন মন্দিরে গেছেন, প্রভুপাদের নাম শুনেছেন? জোরে বলুন শুনেছেন? হাত তুলুন কারা কারা শুনেছেন প্রভুপাদের নাম। এই প্রভুপাদ বিশ্ববিখ্যাত হলো কেন? কলকাতায় তার বাড়ি ছিল, তার বাবা বৈষ্ণবদের ডেকে প্রসাদ পাইয়ে বলতো, প্রভু আমার ছেলেটার মাথায় হাত দিয়ে একটু বলে দিন যেন রাধারানীর কৃপা হয়। এমনি এমনি বড় হয় না, বাবার কৃতিত্ব ছিল। বাড়িতে বৈষ্ণবকে ডেকে এনে তাকে সেবা পাইয়ে বলতো, আমাদেরকে আশীর্বাদ দেবেন না, আমার ছেলের মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করুন যেন রাধারানীর কৃপা হয়। ওই জন্য আপনাদের বাড়িতে যদি বৈষ্ণবকে সেবা করাতে পারেন, মা নিজে যদি বলেন আমার ছেলের বা মেয়ের মাথায় একটু হাত দিয়ে বলুন যেন কৃষ্ণের কৃপা হবে। আচ্ছা, হিরণ্যকশিপু, তার স্ত্রীর নাম কয়াধু। তাহলে কয়াধুর গর্ভে কেন হিরণ্যকশিপুর ঔরসে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিল? ও তো অসুর সন্তান জন্ম নেওয়ার কথা, নিল কেন? যখন কয়াধুর পেটে বাচ্চা ছিল মা, তখন কয়াধু নারদ মুনির কাছে বসে বসে কৃষ্ণ কথা শুনেছিল। আজকে আপনারা বসে বসে কৃষ্ণ কথা শুনছেন, আপনাদের কেন? আচ্ছা, যারা হাত এরকম করেছিল তারা কিন্তু এরকম করেছিল, তার লজ্জাতে এরকম করে দিয়েছে। কিন্তু যারা কীর্তন শুনতে এসছেন, কীর্তনে যত তত্ত্ব আছে, যত সুর আছে, যত পদাবলী আছে, তত মজা আছে। আজকে যদি স্বামী স্ত্রীতে কীর্তন শুনতে এসছেন বা একা এসছেন, যদি আজকে হাত তালি কেউ না দেন, তবে কাল সকাল থেকে স্বামী স্ত্রীতে কি বুঝলেন? যাক, আপনারা যে বুঝে গেছেন তার জন্য ধন্যবাদ। অন্য জায়গায় যখন এরকম করিনি তখন বলে কি বলছেন, মানে আপনাদের মাঝে মাঝে হয় নাকি? ও মায়েরা, এ স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না। একটি মন্ত্র শিখিয়ে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো। বাবারে মায়েরা বলছেন বলুন বলুন, ওনার সঙ্গেই তো যত গন্ডগোল। সব দাদা ভাইরা বুঝতে পারছেন, বাড়ি গেলেই নিতাই গরু হরি বল, গন্ডগোল আছে এইদিকে। আচ্ছা, আপনাদেরকে তো বলি কোন স্বামী স্ত্রী সুখী। আসতে, আজকে যারা কীর্তন শুনতে এসছেন আমি বুঝিয়ে দেবো কোন স্বামী স্ত্রী, কোন দম্পতি সুখী। যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জানা আছে, এরা সুখী। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে? পণ্ডিতের কথা, হাত এবং চোখের মতো। হাতে ব্যথা হবে, চোখে জল পড়বে, আর চোখে জল পড়লে হাত মুছিয়ে দেবে। যদি এইরকম সম্পর্ক থাকে, প্রেম পাকা থাকে, গোবিন্দের ভজনা হবে। কি বলছি? আমার এলাকাতে একজন পুলিশ অফিসার আছেন, ওনার স্ত্রী অনুকূল ঠাকুরের মন্ত্র নিয়েছেন। ওনার স্ত্রী যত ভজনা করেন, উনি যত জায়গায় রাউন্ড করেন, একবার ফাঁক পেলে এক জায়গায় বসে তিনি কাজ সেরে নেন। জিজ্ঞেস করলাম এর মধ্যেও করেন? বলে ফাঁক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পড়ার জায়গা ছিল না, কোথায় পড়েছিল? যদি ধর্ম করব বলি ফাঁকে ফাঁকে ঠিক করে নেব, আপনারাও ঠিক করে নেবেন, আপনাদের কাছে নিবেদন করব। লক্ষ্য করুন মায়েরা, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। একটা ভালো উপায় বলে দিই আজকে, সুন্দর উপায়টা শুনে যাবেন। আমাদের পাশের বাড়িতে স্বামী স্ত্রীতে খুব ঝগড়া,
পাড়াটাকে জ্বালাচ্ছে। পাড়ার মেয়েরা বলল, দিদি এই সংসারটাকে তোমরা নষ্ট করে দিলে। তোর মেয়েটা বলছে, ঝগড়া হয় এই কারণে, যেদিন সন্ধ্যে 7টায় আসার কথা 9টায় আসে, সেদিন আমার মাথা গরম হয়ে যায়। আমি বলি, কোথায় ছিল এতক্ষণ? 5টার জায়গায় 25টা বলে ফেলি। মেয়েরা বলল, দিদি এই ভগবানপুর নন্দলালপুর পাশে একটা সাধু বাবা এসছে, ওখানে যাও, দেখবে আর ঝগড়া হবে না। এখন সাধু বাবার কাছে স্বামী স্ত্রীতে সকালবেলায় স্নান করে গেছে। আমার দিকে তাকাবেন, 8 কীর্তনেরটা 8, আমার দিকে তাকাবেন। সাধু বাবা বসে আছে, জিজ্ঞেস করছে মেয়েটাকে, মা কি জন্য এলি? তোর মেয়েটা বলছে, আর বলবেন না বাবা, খালি। এখন সাধু বাবা বুঝতে পারছে না কি বলতে চাইছে। কি জন্য এলি? তোর মেয়েটা বলছে, আর বলবেন না, খালি দিন নাই রাত নাই। এখন সাধু বাবা বুঝতে পারছে না, বারবার বলছে, কি হলো বলবি তো? আর বলবেন না, দুজনে খালি ঠকর বকর লেগেই আছে। তখন মেয়েটাকে জিজ্ঞেস করছে সাধু বাবা, তিনি তো অন্তর্যামী, তিনি বলছেন, কে বেশি ঝগড়া করে? তখন মেয়েটা দেখাচ্ছে। আবার ছেলেটাকে বলছে, কে বেশি ঝগড়া করে? ছেলে তখন দেখাচ্ছে। সাধু বাবারা অন্তর্যামী, তিনি বুঝতে পেরে গেছেন যে মেয়েটি বেশি ঝগড়া করে। ছেলেটাকে বলছে, তুই পালিয়ে যা, ব্যবস্থা করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে সাধু বাবা কি করেছে, আমার দিকে তাকান না, এইটুকু জল নিয়েছে বোতলে, নিয়ে বলছে, এই দেখ এই দেখ এই দেখ, মন্ত্রপুত জল দিলাম, এইদিকে এদিকে বাড়ি নিয়ে যা মন্ত্রপুত জলটা। যেদিন তোর স্বামী 7টার জায়গায় 9টায় আসবি, তোর তো মাথা খারাপ হয়ে যাবে, 5টার জায়গায় 25টা বলে ফেলবি, কোনো দরকার নাই। এই জলটা বাড়ি নিয়ে যা, যখনই 9টার সময়, রাত্রি 9টায় দরজায় ধাক্কা দেবে, তোর কিচ্ছু বলার দরকার নেই। দরজা খোলার আগে তুই জলটাকে নিয়ে এই মুখের মধ্যে ভরে নিবি, গিলবিও না ফেলবিও না। কি বুঝলেন? কি বুঝলেন? গিলবিও না ফেলবিও না, তার মানে কি বুঝলেন? অনেক পরে বুঝতে পেরেছেন। ঝগড়া হবে? যদি কারো খুব ঝগড়া হয়, তাহলে এই জলটা নিয়ে যাবেন, পয়সা লাগবে না, বিনি পয়সা দিয়ে দেবে। শাস্ত্র বলল, স্বামী স্ত্রী যদি ভজন আর ভজন একসঙ্গে করে, ঝগড়া হয় না। যারা তিলক করতে লজ্জা করেন, যারা তিলক করেছেন, তারা খুব ভালো করেছেন। আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার দাদারা, সবার কাছে নিবেদন রইল, তুলসী গাছে যখন জল দেবেন, জল দেওয়ার পর তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে গাছের নিচে, এই আঙুলটা করে, আপনারা দেখুন সবাই, যে যেখানে আমার পেছনে যে আগে আছেন সবাই দেখুন, আস্তে ধীরে, এই আঙুলটা করে আপনারা তুলসীর তলার মাটিটা মাথায় নেবেন, কপালে। কেন? এটা বৃদ্ধাঙ্গষ্ঠী, এটা কি, এটা কি, এটা তর্জনী, এটা কি মধ্যমা, এটা কি অনামিকা, এটা কি কনিষ্ঠা। অনামিকা মানে কি? এর কি কোনো নাম নেই? ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা দেখবেন এই আঙুল থেকে গুরুমন্ত্র ভজন শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না। এই আঙুল থেকে শুরু হয়। ওই জন্য যখন তুলসী গাছে জল দেবেন মা, জল দেওয়ার সময় আপনি তুলসী গাছের কাঁচা মাটিটা এখান থেকে নিয়ে 3 বার হরে কৃষ্ণ বলে কপালে নেবেন। কাল থেকে আপনাদের কিন্তু তিলক সেবা হয়ে যাবে। মানে তিলক যদি এরকম না করতে পারেন, যেমন ভক্তরা করেছে, অন্তত হাফ তিলকটা করুন। যেমন বাচ্চা সাইকেলে চাপে, প্রথমে কি সাইকেলে চেপে যায়? হাফ পেডেলে চাপে, ছিটে যাবে। আপনারা আগে হাফ পেডেলে চাপার চেষ্টা করুন, এটা নিন, তবে কাজ হবে। তবে বলি, যারা গোবিন্দকে আপনারা ওই সোনার মালা পরাতে চান, তাদের জন্য বলে রাখি, সোনার মালা বা সোনার জিনিস পরাতে চান, পারেন না টাকা পয়সার অভাবে, কিন্তু বলে রাখি আপনারা পারবেন। যদি তুলসী গাছের মঞ্জুরি গোবিন্দের ললাটেকেও দিতে পারে মোটুকের পাশে, তবে সেটা কি হয়, সেটা একেবারে ওই সোনা পরানোর সমান হয়ে যায়। যেমন আপনারা স্নান করবেন, গঙ্গা জল কাছে নেই, জলটা যখন মাথায় নেবেন, ওম গঙ্গা 3 বার বললে গঙ্গা স্নান হয়ে যায়। তবে বলি, আপনারা যে শ্লোক পড়েন, অনেকে আমাকে প্রশ্ন করে যে আমরা যে শ্লোকগুলো পড়ি, তো শ্লোকগুলি ভুল হয়, অন্যায় হয়? একবার অন্যায় হয়। আপনি শ্লোক ভুল পড়লে আপনার অন্যায় হবেই পাক্কা। তাহলে প্রশ্ন করবেন, বিধান নাই? বিধান আছে। যে কোনো শ্লোক আপনি পড়বেন, তখন শ্লোকটা পড়বার আগে এই মন্ত্রটা উচ্চারণ করবেন সবাই, তাহলে কিন্তু আপনার শ্লোক পড়লে অপরাধ হবে না। ভুল হলে কি বলবেন? হরি ওম হরি ওম হরি ওম। আরেকবার বলুন সবাই, হরি ওম হরি ওম হরি ওম। যে কোনো শ্লোক পড়বেন, ভুল তো আপনার হতেই পারে, তাহলে ভুল হলে মহাপাতকের কাজ হয়। তার জন্য বিধান দিয়ে দিয়েছে, বলবেন হরি ওম হরি ওম হরি ওম। এই শ্লোকটা কোথা থেকে এসেছিল? রামায়ণের শ্লোক। কোথা থেকে এসেছিল? শোক শব্দ থেকে। শোক, দুঃখ। কোন দুঃখ? দুটো সারস পাখি একটা ব্যাড পুরুষ পাখিটাকে মেরে দিল, স্ত্রী পাখিটা কাঁদছিল খুব, তার শোক দেখে মুনি শ্লোক রচনা করলেন। এই শোক থেকে শ্লোক তৈরি হয়েছে। ওই জন্য শোক জায়গাটাকে আপনারা যদি খারাপভাবে নেন, তাহলে অপরাধ হয়। ওই জন্য শ্লোক পড়বার সময় ভুল পড়বার আগে আপনারা অন্তত হরিওম নামটা উচ্চারণ করে নেবেন। আস্তে। মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। একটু হ্যাঁ হো কিছু বলবেন। মহাপ্রভুর ছবি দেখেছেন? এখানে দেখছেন মহাপ্রভু আছেন। আচ্ছা, মহাপ্রভু হাতটা তোলা থাকে না নিচের দিকে থাকে? একটু দেখাতে পারবেন সবাই?
যারা পেছনে বসছে তারা ভাবছে বাঁচলাম, আর যারা ওপরে বসে আছে তারা ভাবছে আমরা আরো বাঁচলাম। কিন্তু বেলকুনিতে যারা বসে আছেন তাদের আগে তুলতে হবে, কেন বলুন তো? ওপরে যারা বসে তাদের পড়বার ভয়, আপনাদের পড়ার ভয় নাই। আমি ওই পড়ার ভয়ের কথা বলিনি। আসলে দেবতাদের মধ্যে যখন মিটিং হতো, সভা হতো, ও মায়েরা, সব দেবতা উপরে বসতো সিংহাসনে, একজন দেবতা নিচে বসতো, জানা আছে? তার নাম হচ্ছে বাবা ভোলানাথ। দেবতারা বলতো ও ভোলা, সবাই ওপরে বসলো, তুমি নিচে বসলে কেন? ভোলা বলতো ওপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্য নিচে। না না, যারা ওপরে বসছেন আপনারা নিচে নেমে যাবেন না, আপনারা ওপরেই থাকুন। আসলে তা নয়, অহংকারের মঞ্চে কেউ যদি বসে, অভিমানের মঞ্চে যদি কেউ বসে, তার তো পড়বার ভয় আগেই। এই জন্য মায়েরা, মহাপ্রভু হাতটা তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলেই থাকো, তোমার হাতে ব্যথা হয় না? ঠাকুর বলল, ব্যথা আবার হয় না, তাহলে নামাও। বলে, নামাবো কি করে? তোরা তুলছিস না, ওই জন্য নামাচ্ছি না। একজন ভক্ত বলছে, ঠাকুর এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে, না না, তুই তুললে কি হবে? তোদের পেছনে যারা, আপনাদের বলি নাই কিন্তু, ওই যে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। পেছনে বলতে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে, আমার হাত যদি তোলা না থাকে তাহলে তুলবে না। তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে হরিবোল হরিবোল। তাহলে যারা আগে এসেছে তাদের জন্য হাত তুলেছে, যারা এখন এসেছে তাদের জন্য হাত তুলেছে, যারা পরবর্তীতে আসবে তাদের জন্য হাত তুলেছে। এই জন্য মহাপ্রভু হাত। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, হাত তুলি কখন? রাস্তা দিয়ে টোটো, ও দাদা বলি কীর্তন হচ্ছে, কি যেন গ্রামটার নাম ভুলে গেলাম, হ্যাঁ বিএনসি, ভগবানপুর, হ্যাঁ নন্দলালপুর, মানে মহারাজ নন্দরাজার বাড়ি এখানে, কৃষ্ণের বাবা। ভালো জায়গাতে এসছেন আপনারা। ও দাদা, টোটো অটো নন্দলালপুর যাব, এই যে এইদিকে এইদিকে, হাত তুলি। আর হাত তুলি কখন? যখন জলে কেউ ডুবে যায়, উঠতে পারে না, লোক যদি কেউ পেরোয়, এমনি এমনি করে হাতটা করে, কেন? যদি কেউ দেখতে পায় তাহলে আমাকে বাঁচাবে। আর হাত তুলি কখন? হাতে যখন বোঝা নেই তখন। প্রশ্ন করবেন, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জলে বলুন হ্যাঁ না না। দু চারজন চুপচাপ আছে, বলে না বলাটাই ঠিক। আচ্ছা, হাতটা ডুবে গেছিল মহাপ্রভু জলে, তাহলে মহাপ্রভু কি হাতে কোনো বোঝা নিয়েছিল? আপনারা বলছেন না, কিন্তু নিয়েছিল। ও প্রদীপ পাল, বুঝিয়ে দাও, মহাপ্রভু হাতে বোঝা নিয়েছিল, কি করে বোঝাও? বলে, মহাপ্রভু যে হাতে বোঝা নিয়েছিল কি করে দেখবেন? দেখার মতো চোখ থাকবে তবে তো দেখবেন মায়েরা। এই দিয়ে দেখান, দেখার মতো চোখ থাকলে দেখবেন। আমাদের জন্মের পরে দুটো চোখ হয়, একটা ডান চোখ, একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে, গুরু মন্ত্র নিয়ে ঠিক ঠিক ভজন করলে আরেকটা চোখ হয়, ওই চোখটার নাম কি? জ্ঞান চক্ষু। যখনই আপনার জ্ঞান চক্ষু উদয় হবে, তখনই আপনি জানতে পারবেন ভগবানের ভাবটা কি। তবে হ্যাঁ, এইদিকে তাকাবেন, মেয়ের বাবা যখন মেয়ের বাড়ি যায়, আপেল কলা লেবু সব নিয়ে যায়, একটা জিনিস মেয়ের জন্য নিয়ে যায়, ওটা কিন্তু অনুভব করতে হয়, দেখতে কি? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু আমাদের জন্য প্রেম আর ভালোবাসা নিয়ে এসেছেন। তবে আসুন, আজকে আপনাদের সামনে একটু ছোট্ট করে এই গানটা গাইতে চাই। সবাই মিলে আমার সঙ্গে গানটা গাইবেন। রূপের কথা শুনতে গেলে এই গানটি করজোরে বসে সবাই মহাপ্রভুর কাছে গান। সবাই তুমি নির্মল করো, প্রেম সে বসে একবারে করজোরে মাথায় কাপড় নিন মায়েরা। সবাই আজকে মহাপ্রভু রূপের কথা শ্রবণ করছেন, সবাই মিলে একসঙ্গে। যারা মাথায় রুমাল তোয়ালে বা টুপি এনেছেন, করজোরে বসুন। দাদা ভাইরা যারা উপরে আছেন, আমি নিবেদন রাখবো, তো করজোরে বসুন, প্রভুর কাছে প্রার্থনা করুন। তুমি নির্মল করো মঙ্গল করে করে মলিন মরে মোছাগে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়ে। এই গানটি আমরা যখন খুব ছোট ছিলাম, স্কুলে মাস্টারমশাইরা লাইন দিয়ে পড়াতেন, তখন মানে বুঝতাম না। এখন একটা একটা করে মানেটা বুঝিয়ে দেবো। আজকে আপনারা মহাপ্রভুর কাছে এসছেন, আজকে সন্ধ্যাবেলায় নাম করতে হয়, দুপুরবেলায় ভোজন, সন্ধ্যাবেলায় ভজন, আর রাত্রিবেলায় শয়ন। ওই জন্য সবাই মিলে করজোরে বসে ভক্তি ভরে যদি আপনারা এই গানটা গাইতে পারেন, যদি গাইতেও না পারেন, ভগবানের চরণ স্মরণ করতে পারেন, আপনার কৃপা তো অবশ্য হবে।
কৃপা এমনি হয় না, করে পেতে হয়। এই জন্য আপনারা যারা ধৈর্য ধরে বসে থাকছেন একমাত্র তারা কৃপা পাবেন, চঞ্চল হলে কৃপা পাবেন না। কেন দেখুন, মহাভারতের দিকে গেলে দেখব মহারাজ যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবের দাদা বড় স্থির ব্যক্তি ছিলেন, তিনি ভগবানকে পেয়েছিলেন। শতভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, তিনি ভগবানকে হারালেন। ওই জন্য মায়েরা, যে মায়েরা বেশি চঞ্চল তারা তরকারিতে দুবার নুন দেয় কিংবা তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, আর যে মেয়েরা খুব ঠান্ডা মতির হয় তারা কিন্তু সব কাজ সুন্দর করে। এই যে মায়েরা, আপনাদের কাছে একটা নিবেদন রইল, যে যেখানে বসে আছেন পাশে যদি কেউ গল্প করে আপনি শুনবেন না, আপনি শুনলে উনি আরো 5টা বলবেন। কেন আপনাদের একটু বুঝিয়ে দিই। এই যে রাজা দশরথ যখন রাজ্য ছেড়ে রাজা করবে রামকে, রাম রাজা হবে বলে আনন্দের রোল পড়ে গেল, তখন কৈকেয়ী মা, সে তো জন্ম দেয়নি, সে মালা গাচ্ছে রামের গলায় মালা পরাবে বলে। কিন্তু একজন পেছন থেকে এসে বলছে, এ কৈকেয়ী, এ মালা কার জন্য গাচ্ছিস? কেন রাম রাজা হবে? বলে রাম রাজা হবে তাতে তোর কি? কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিনী, দরকার নাই মালা গাঁথার। এক কাজ কর, রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, তার যত্ন করেছিলি, দুটো কি পাওনা ছিল, বর পাওনা ছিল, এই দুটোই সময় চেয়ে নে। একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর দ্বিতীয় হচ্ছে পুত্র ভরতের সিংহাসন লাভ। ও মায়েরা, তাহলে কৈকেয়ীর মনটা ছিল কার ওপরে? রামের ওপরে। কিন্তু কে সরিয়ে দিল? কুজি মন্থরা। এই জন্য আপনার পাশে যদি কেউ গল্প করে, আপনার মনটা ভগবানের প্রতি নিবেদন হয়েছে, আর সেই সময় যদি পাশে কেউ গল্প করে, বুঝবেন কুজি মন্থরার লোক এসেছে। এদের দিকে তাকাবেন না, এগুলো সব কুজি মন্থরার পার্টি। আপনার কানের সামনে গুজ 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 করবে, আপনি ভয় খেলে রাই গৌর হরি বল। এই কুজি মন্থরার দিকে তাকালে কিন্তু আপনার মন, ভগবান বলেছেন মান মানা ভাবা, মান মানা ভাবা, তোমার মনটা আমাকে দাও, আমি সব তোমাকে দিব, শুধু মন আমাকে দাও। ফুল দিচ্ছেন, ফল দিচ্ছেন, সব দিচ্ছেন, আসল জিনিসটা দিচ্ছেন না, মন দিচ্ছেন না। মন যদি দিয়ে দিন তাহলে কাজ হয়ে যাবে। তাহলে বিষ্ণুপ্রিয়া বলল, কাঞ্চনা বলল, 5টা জিনিসের সঙ্গে তুলনা করব তোর গৌরের। প্রথমটা কি? তোর গৌরের তুলনা করব আকাশের বিদ্যুতের সঙ্গে। বিষ্ণুপ্রিয়া বলছে না, হলো না। কেন? কাঞ্চনা বলছে আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌরী বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলল, হলো না, তোর কথাটা আমি কেটে দিলাম। বলে কেন? আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে কারো মৃত্যু হয় বজ্রপাতি, কিন্তু গৌরী বিদ্যুৎ চমক দিলে মরা মানুষ পর্যন্ত প্রাণ ফিরে পায়। আপনারা যদি প্রমাণ নিয়ে নেন, তাহলে শিবাসের পুত্র যখন মরেছিল, মহাপ্রভু কোলে নিয়েছিল, তার প্রাণ ফেরেনি। জোরে বলবেন হ্যাঁ না না? তাহলে লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকাবেন, ওই দিকে নয়, কীর্তনটা এইদিকে হচ্ছে, একটু মন দিয়ে শুনবেন। বলছে রাধারমন চন্দ দাসবাবুজি বলে একজন মহাপুরুষ, তিনি ঝাড়খণ্ডের পথ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন একটা জায়গায় বহু লোক দাঁড়িয়ে আছে, একটা মেয়ে তার বাচ্চাকে কোলে নিয়ে খুব কাঁদছে, মদন মদন বলে বলি, সেটার নাম মদন। আসলে রাস্তায় খেলা করছিল, হঠাৎ বিদ্যুৎ চমক দিয়েছে, আর বজ্রপাতে বাচ্চাটা মৃত্যু হয়েছে। এখন রাধারমন চন্দ দাস, এই যে ও মায়েরা, কি হলো গো, বাচ্চা নিয়ে কান্নাকাটি কিসের? একজন বললো, ওর বাচ্চাটার মাথায় বজ্রপাত পড়েছে, ওই জন্য মারা গেছে বলে কাঁদছে। রাধারমন চন্দ দাস বাবাজি বললো, দেখি 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 দেখি, তোমার ছেলেটাকে কোলে দাও তো। ছেলেটাকে কোলে নিয়ে রাধারমন চন্দ দাস বাবাজি বলছে, কি বলছে? 500 বছর আগে লঙ্কার ঝাল ছিল, এখনো লঙ্কার ঝালই আছে। 500 বছর আগে তেঁতুলের টক ছিল, এখনো তেঁতুল টক আছে। তাহলে দ্রব্যের দ্রব্য গুণ যদি নষ্ট না হয়, তাহলে নামের গুণ নষ্ট হবে কেন? শিবাসের পুত্র যদি নামের দ্বারা প্রাণ ফিরে পেয়েছিল, তাহলে এই ছেলে কেন নামের দ্বারা প্রাণ ফিরে পাবে না? সকলে করজোরে বসুন। আজকে মায়ের কোল থেকে ছেলেটাকে নিয়ে রাধারমন চন্দ দাস বাবাজি, তিনি একজন মহাপুরুষ, পরম বৈষ্ণব, তিনি কোলে নিয়ে কীর্তন গান গাইছেন। আপনারা সবাই মিলে একবার গাইবেন। হ্যালো, মাইকম্যান অফিস আসবে, সবাই মাইকম্যান অফিস আসবে, একসঙ্গে সবাই মিলে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে বলবেন, কিন্তু যদি বলতে না পারেন তাহলে হাতে হালকা করে তালি দেবেন। কেন? আজকে দেখুন নামের দ্বারা পুত্র প্রাণ ফিরে পায় কিনা। রাধারমন চন্দ দাস বাবাজি বাচ্চাটাকে কোলে নিয়ে গাইছে, সবাই মিলে গাইবেন একসঙ্গে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এই দেখুন মহাপ্রভু বলছে সবার তো গলার কণ্ঠ ভালো হয় না, তা কণ্ঠ ভালো না হলে তালি দাও, তালি দিলে একই উপকার পাবে। যদি কেউ বলতে না পারো তালি দিতে পারো আস্তে আস্তে, সবাই মিলে ভক্তি করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলুন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর মানের ভুবন নামের মাতাল হবে রে ভাই নামের পাগল হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর মানব জনম দুর্লভ জনম এমন জনম হবে না রে বলুন হরে কৃষ্ণ হরে উলধ্বনি ভাই, কৃষ্ণ উলধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নরোত্তম বলে শোনো কলি যুগের প্রেম ধন কলি যুগের ঘরে ঘরে হরির নাম সংকীর্তন হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নরোত্তম বলে শোনো গোলকের প্রেম ধন হরির নাম সংকীর্তন কলির জীবের ঘরে ঘরে হরে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মাইরা বাচ্চাটাকে কোলে নিয়ে যখন রাধারমন চন্দ্র দাস বাবাজি নাম করছিলেন হঠাৎ বাচ্চাটা প্রাণ ফিরে পেল। আচ্ছা কোনো বাচ্চার যদি মারা যায় তার মা যদি দেখতে পায় মৃত বাচ্চাটা প্রাণ ফিরে পেল গো, সেই মায়ের কি অবস্থা হয়? সঙ্গে সঙ্গে মা ছুটে গিয়ে বলল বাবাজি মহারাজ আমার মদনকে আমার মদন প্রাণ ফিরে পেল। আপনাদের কাছে নিবেদন রইল নামের দ্বারা প্রাণ ফিরে পায় যদি নামের মতো নাম করা যায়। আমি নাম করলে আপনি নাম করলে নাও হতে পারে। কারা নাম করলে হবে? পাকা চাষি মাঠে বীজ ফেললে তবেই তো ভালো গাছ হয়। পাকা ভক্ত বৈষ্ণব যদি কেউ হয় আর তিনি যদি নাম গান করেন তার নাম গানে তো মৃত ব্যক্তি প্রাণ ফিরে পাবেই বাবা। রাধারমন চন্দ্র দাস বাবাজি সাধক ছিলেন বলে এটা হলো। তাহলে বিষ্ণুপ্রিয়া বলছে হলো না, কাঞ্চনা বলছে তাহলে তোর গৌরের সঙ্গে একটা তুলনা করি ফুলের সঙ্গে। বিষ্ণুপ্রিয়া বলছে বল কি করে ফুলের সঙ্গে তুলনা করবি? বলছে ফুল ফুল দিলাম, ফুল যেমন গোবিন্দের চরণে দেওয়া হয়, গৌর ফুল যদি কেউ একবার দিতে পারে তবে সেও মুক্তি পেয়ে যেতে পারে। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না, কেন? ফুলের মধ্যে কাঁটা আছে, পোকা আছে। কবি বলেন না যে এই যে মায়েরা কবি বলে না যে কাঁটা কেন দেখবেন ফুল তুলতে গেলে কাঁটা লাগে না? গোলাপ ফুলের কাঁটা নেই মা, জোরে বলুন। তাহলে ফুলের মধ্যে কাঁটা পোকা থাকে। কাঁটা হারি খান্ত কেন কমলা তুলিতে, কবি বলেছেন না? এই জন্য আপনাদেরকে বলে রাখি ফুল যখন দেখবেন যারা ব্রাহ্মণ ঠাকুর হয় মন্দিরে যখন ফুল দেয় গোবিন্দের চরণে তখন পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র বলে।
কিন্তু গৌর ফুল যদি কেউ নিবেদন করতে চান কোনো মন্ত্রের দরকার হয় না, নিতাই গৌর হরি বল বললে হরি কাজ হয়। বল হরি বল। তাহলে গৌর ফুলের কোনো কাঁটা পোকা থাকে না। এইবার বলো তাহলে হলো না, বলে না তাহলে আকাশের সূর্যের সঙ্গে তুলনা করি। বিষ্ণুপ্রিয়া বলছে কি করে তুলনা করবি আকাশের সূর্যের সঙ্গে? বলছে শোন, ব্যাপারটা ভালো করে শোন। বলে কি? আকাশে সূর্য উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর সূর্য উদয় হলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। তখন বিষ্ণুপ্রিয়া বলছে এটাও হলো না। আকাশে সূর্য উদয় হলে সূর্যের তাপে মানুষ ঝলসে যায়, কষ্ট পায়, কিন্তু গৌর সূর্য হৃদয়ে উদয় হলে তার হৃদয় শীতল হয়ে যায়। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে তাহলে চাঁদের সঙ্গে তুলনা করি। বলছে চাঁদের সঙ্গে কি করে তুলনা করবি? বলছে চাঁদ পৃথিবীকে ঠান্ডা করে আলো দেয়, আর তোর গৌর চাঁদ হৃদয়কে ঠান্ডা করে আলো দেয়। বলছে বেশ, তাও হলো না। ও মায়েরা, এই যে আকাশের চাঁদ যত সুন্দর দেখতে, ও স্বভাব কিন্তু ভালো নয়। যে যত দেখতে ভালো, আপনাদের এখানে যেন বলিনি, আকাশের চাঁদ দেখতে ভালো কিন্তু স্বভাবটা বড় মন্দ। কেন বলুন তো? আকাশের চাঁদের 27টা স্ত্রী ছিল, তার সঙ্গে গুরু পত্নী প্রতি নজর দিয়েছিল, অভিশাপও পেয়েছিল। চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের মধ্যে কোনো কলঙ্ক নাই। বিষ্ণুপ্রিয়া বলল আকাশের চাঁদ শুধু রাত্রিবেলায় উদয় হয়, আর গৌর চাঁদ দিবা রাত্রি সব সময় উদয় হয়। হলো না? বলে না। তাহলে এক কাজ কর। বলে কি? তোর গৌরের সঙ্গে তুলনা করব সোনার সঙ্গে। তোর গৌরের শরীরের রং কাঁচা সোনার মতো, আর গৌর কাঁচা সোনার মতো, এই জন্য তোর গৌরকে আমি সোনার সঙ্গে তুলনা করলাম। বিষ্ণুপ্রিয়া বলছে তাও হলো না। বলে কেন? এও মায়েরা, এ সোনা পড়লে ভয় থাকে না, সাহস হয়? জোরে বলুন। একবার সোনা পরে অন্ধকারে যাবেন, খালি চারিদিকে তাকাবেন, বুক ধরপর ধরপর করবে, কেউ এলো বুঝি, নিল বুঝি, কেড়ে নিল বুঝি। কিন্তু গৌর সোনাকে কেউ যদি হৃদয়ে মাঝে রাখতে পারে, তবে তার চোর ডাকাতের কোনো ভয় থাকে না। সবই ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, ওটা বলবো না বাদ দিয়ে দেবো? বলে দিই। আসলে ভালো লাগলো এইটাই, আগে প্রথমে ভালো লাগাটা বলি। ভালো লাগলো এইটাই, আপনারা আসর পরিপূর্ণ করে বসে আছেন। আর খারাপ লাগলো এইটাই, অনেকে জায়গা পেলেন না, এইটা খারাপ লাগলো। তো যারা দাঁড়িয়ে আছেন তাদের নমস্কার জানাই। কষ্ট করে কীর্তন শুনুন। যারা দাঁড়িয়ে আছেন, কষ্ট না করলে কৃষ্ণ পাবেন কি করে? বলছে আকাশের শোভা চন্দ্র যেমন, আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি। হরিনামের শোভা তেমনি রে ভাই, যত ভকত। হরি বল হরি বল। আপনাদের চরণ ধুলিতে এই মহতি হরিবাসর নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত হয়ে গেছে। মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। ভগবান বললেন ভক্তের দুটো জিনিস সইতে পারি না, একটি অহংকার আর একটি চোখের জল। আমার আপনাদের কাছে নিবেদন রয়েছে, এখনো জায়গা যাদের মাঝে নেই তারা জোর করে আসার চেষ্টা করেন না, তাহলে গন্ডগোল বাঁধবে। মানে মাঝে আর জায়গা নেই, জোর করে আসলে আপনাদের গন্ডগোল বাঁধবে, চিৎকার চেঁচামেচি হবে। ওই জন্য কমিটির ভাইদের বলছি যেটুকু হয়েছে সেটুকুই থাক। ভোজবাড়িতে যারা আগে বসবে তারা তো প্রথমে পাতা পাবে না, কি বলছেন? আপনি দেরি করে এসে প্রথমে পাতা পাবেন তা তো বললে হবে না। আপনাকে দেরি করলে একটু দেরিতেই বসতে হবে। তবে কেউ যদি খাবার খেতে খেতে মাঝে উঠে যায়, আপনি ওই জায়গাটার জন্য রক্ষা করুন, আপনি পেয়ে যাবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো ভগবান সব সইতে পারে কিন্তু অহংকার সইতে পারে না। এই জন্য কীর্তনের আসরে যারা ভগবানের রূপের কথা শুনতে এসেছেন, ভেতরটাকে যদি তৈরি করতে না পারেন তাহলে রূপের কথা আপনি শ্রবণ করতে পারবেন না। পদকর্তা বললেন দামিনী দাম দমন রুচি দর্শন, দূরে গেও দরপক দাপ।
পদাবলীর অর্থটা বুঝতে হবে বাবা। দামিনী মানে কি? ও মায়েরা গালাগাল দেয় না মেয়েদেরকে, তুই বড় দামিনী বটিস। না না, ওই দামিনী নয়, যারা একটু মুখরা হয় তাদেরকে বলে তুই বড় দামিনী বটিস। দামিনী মানে হলো বিদ্যুৎ, আর দাম মানে হলো মালা। কোন জিনিসের দাম নয়, দাম মানে মালা। বিদ্যুতের অহংকার ছিল আমি দেখতে খুব সুন্দর, কিন্তু যখনই মহাপ্রভুকে দেখলো অহংকার নিতাই গৌর হরি বলে। আরেকজনের অহংকার ছিল, তার নাম কামদেব মদন, সেও দেখতে খুব সুন্দর। যখনই মহাপ্রভুকে দেখলো তখন মনে মনে ভাবলো বারে আমার চাইতে একজন সুন্দর আছে, অহংকার দূরে গেল। তাহলে দামিনী দাম দমন রুচি দর্শন। রুচি মানে কিন্তু এই যে বলে না খাবারের রুচি নেই, ওই রুচি নয়। রুচি মানে মহাপ্রভুর অঙ্গ স্বভাব এত সুন্দর দেখতে। মায়েরা, মহাপ্রভু আজানু লম্বিত ভুজ, আমার দিকে তাকাবেন। আজানু লম্বিত ভুজ মানে কি? আপনারা নিজের নিজের হাতে সব 3.5 হাত, কিন্তু মহাপ্রভু নিজের হাতে 4 হাত ছিলেন। আমরা যখন হাতগুলো এরকম করে নিয়ে দাঁড়াই তখন আমাদের হাত হাঁটু পর্যন্ত যায় না। মহাপ্রভু এরকম করে দাঁড়ালে ওনার হাতগুলো হাঁটু পর্যন্ত যেত, ওই জন্য তাকে আজানু লম্বিত ভুজ বলা হতো। তো মহাপ্রভুকে দেখে অহংকার দূরে গেল কামদেব মদনের। অহংকার দূরে গেল কার? না, স্যাং ওই দামিনী মানে বিদ্যুতের অহংকার দূরে গেল। তো কিছু মনে করবেন না। আচ্ছা, ওখানে দুজনের মধ্যে কিসের ঝগড়া হচ্ছে? কি হচ্ছে ওখানে? ওখানে দুজনে ঝগড়াটা কিসের? কিসের ঝগড়া ওখানে? কিসের ঝগড়া ওখানে? আরে মারামারি লেগে যাবে উপকরণ তো। না না, ওইখানে নয়, নবদ্বীপে। নবদ্বীপে ঝগড়া চলছে দুটো মেয়ের মধ্যে। আপনারা সব তাকাচ্ছেন ওখানে ঝগড়া লেগে গেল, আসলে ওইখানে নয়, নবদ্বীপে ঝগড়া লেগেছে দুটো মেয়ের মধ্যে। আসলে সম্পর্ক ভালো, কে বলুন তো? একজন হচ্ছে বিষ্ণুপ্রিয়া, একজন হচ্ছে কাঞ্চনা। মায়েরা দেখবেন মেয়েদের যখন মন খারাপ হয়, মেয়েরা যখন কারোর সঙ্গে কথা বলে না, বাবা মা খুঁজেই পায় না কেন বলছে না, চুপ করে থাকে, তখন কার দ্বারা কার্য সিদ্ধি করে বলুন তো? তখন দেখবেন মেয়ের বাবা মেয়ের মা তার বান্ধবীকে ডেকে বলে মনের কথাটা জান, তোকেই বলবে, আমাদের কাউকে বলবি না। তা মহাপ্রভুর রূপ দেখেছেন কে? না, স্বয়ং বিষ্ণুপ্রিয়া। ভগবানকে ডাকতে গেলে আকুলতা ব্যাকুলতা চাই। একটু তাকাবেন। রামকৃষ্ণদেব মাকে বলতো মা খা, মা খা, মা খেত। একজন শিষ্য জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খায়? বলছে হ্যাঁ রে খাই। ওই আমি ডাকি তখন খায় না, তুমি ডাকলে খাই কেন? বলছে ডাকার মতো ডাকলে মা খাবে। বলছে তুমিও ডাকো আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎ কি? বলছে ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকলে মা ঠিক খাবে। ছেলে বললো আমি তো বুঝতেই পারলাম না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। বলে তাহলে শুনবি বা জানবি কাকে আকুলতা ব্যাকুলতা বলে? বলে হ্যাঁ, তবে আয় আমার সঙ্গে। রামকৃষ্ণদেব ছেলেটাকে ধরে কিছুক্ষণ গঙ্গার ঘাটে জলের মধ্যে ডুবিয়ে রাখলেন। যখন ওঠালো তখন বলছে হ্যাঁ রে, তোকে যখন জলে ডুবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর আমার ভেতরটা হাকুপাকু হাকুপাকু আকুপাকু করছিল। ওরে ভগবানকে ডাকবার সময় তোর ভেতর যদি আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? এই যে কীর্তন গানের আপনার শেষ জায়গায় এসছেন, সবাইকে মাথায় কাপড় নিয়ে আমি 5 মিনিট সময় নেবো আপনাদের কাছে। একটু মাথায় কাপড়টা সবাই নেবেন, করজোরে বসুন। কমিটির ভাইরা যারা আছেন, দাদারা যারা আছেন, বৈষ্ণব ভক্তবৃন্দ যারা আছেন, আমার মায়েরা আছেন, তারা একটু বসবেন একটু মন দিয়ে। মানে আপনাদেরকে বলে রাখি মাথায় কাপড় নিয়ে বসবেন। কেন বলবেন না? ভালো কথা যখন শুনতে হয় মাথায় কাপড়টা নিতে হয়। আপনারা সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বাবা সবাই রূপের কথা শুনলেন। হরে কৃষ্ণ। এখন কেউ পয়সা দিতে আসবেন না, বারবার নিবেদন রইল। এইসব বাচ্চা ছেলেরা কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, মোবাইলে গান শুনে আশীর্বাদ করুন, এদের যেন কৃষ্ণ কৃপা হয়। আপনার কেউ এখন পয়সা দিতে আসবে না, শুধু একটা কথা বলতে চাই, একটু মন দিয়ে শুনবেন। বলুন রাধা রানী কি। যে দেবতাকে পুজো করবেন আর না করবেন, দুটো দেবতাকে আপনারা বাড়িতে পুজো করবেন। একটি মা, একটি বাবা। কীর্তন শুনে আপনাদের কোনো লাভ হবে না যদি আসল জায়গাটা আপনারা ঠিক না রাখতে পারেন। এত এত মায়েরা দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, এত এত দাদারা ভাইয়েরা দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, ওপরে বসে আছেন ঘন্টার পর ঘন্টা। তাদের জন্য সবার কাছে নিবেদন রইল, একটা জায়গায় দুর্বল হবেন না, মা বাবাকে কাঁদাবেন না।
রাধারানী বলবে সখীদেরকে, সবাই মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন, দেখুন রাধারানীর রূপ কিভাবে দর্শন করছে। সবাই একটু উলুধ্বনি দেবেন একটু পরে। রাধারানী জল আনতে যেত কখন বলুন তো, জোরে বলুন। মায়েরা রাধারানী জল আনতে যেত কখন, জোরে বলুন। সকালবেলায় না বিকালবেলায়, জোরে বলবেন কখন? হয়তো একজন হচ্ছে সকালবেলায়। জল আনতে কখন যান আপনারা? বিকালবেলায়। রাধারানী বিকালবেলায় জল আনতে যায় কেন বলুন তো? কৃষ্ণ গোচারণ থেকে আসবে, তাকে দেখবে বলে। উত্তর গোষ্ঠী দেখেছেন আপনারা সবাই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে রূপ দর্শন করেছে কি? রাধারানী। আপনারা যারা ভগবানকে দেখতে চান তাদের আজকে দেখাবো, কিন্তু একটু মন দিয়ে শুনুন। রাধারানী কোমরে কলসিটাকে নিয়ে জল আনতে যাচ্ছে। আমার দিকে তাকাবেন। একদিকে কৃষ্ণ দাঁড়িয়ে আছে কদম্ব বৃক্ষে, আর কৃষ্ণকে দর্শন করছে রাধারানী কি করছে? জল নিচ্ছে। এদিকে সবাই দেখুন, তাকান আমার দিকে সবাই। উলধ্বনি। মায়েরা, যেই না কলসিটা জলে ডুবিয়েছে, জলে ভাসতে ভাসতে কলসিটা যমুনার ওই পারে চলে গেছে। কৃষ্ণ যেখানে দাঁড়িয়ে আছে সেইখানে কলসিটা। আচ্ছা মায়েরা, রাধারানী কি যেমন তেমন কলসি নিয়ে যায়? কি কলসি নিয়ে যায়? সোনার কলসি। সোনার কলসিটা হারিয়ে দিয়েছে। সোনার কলসি মনে মনে ভাবছে, রাধে গো, এতদিন সংসারে ছিলাম, কৃষ্ণ চরণ পাই নাই, আজকে তোমার পরশ পেয়ে আমি গোবিন্দের কাছে ছুটে এলাম। মানে এই কুলে জল আনতে গিয়ে গোবিন্দকে দেখতে দেখতে যেই না জলের মধ্যে কলসিটা ছেড়ে দিয়েছে, গোবিন্দ যেন ওই পারে আছে, ওই পারে গিয়ে গোবিন্দের পায়ে ঠেকেছে। কলসি বলছে, বাবা আমার ভাগ্য কত ভালো, ওগো রাধে, তোমার স্পর্শ পেয়ে আমি গোবিন্দ চরণ পেলাম। মায়েরা, যদি কলসি রাধারানী হারায়, রাধারানীর শাশুড়ির নাম জানেন? একজন হাত তুলে বলতে পারবেন রাধারানীর শাশুড়ির নাম? যে ঘুমাচ্ছে, যে ঘুমাচ্ছে সে বলুন। কত সোজানের চোখ আমার খুব। রাধারানীর শাশুড়ির নাম কি? জটিলে। আর ননদিনীর নাম কি মা, জোরে বলুন? কুটিলে। আপনাদের পাড়ায় পাড়ায় জটিলা কুটিলা আছে, কারা বলুন তো? এর কথা ওকে, ওর কথা ওকে লাগিয়ে যারা ঝগড়া করে, এরা জটিলে কুটিলে। তো জটিলে বলছে, এ বউ, সোনার কলসি কই? আচ্ছা, কেউ যদি অপরাধ করে সত্যি বুঝতে পারে, সে মাথা নিচু করে, এ বউ, এ সোনার কলসি কই? রাধারানী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ললিতা বিশাখা বলছে, হ্যাঁ রে রাই, তুই সোনার কলসি হারালি কেমন করি? লোকে যদি মাটির লোকে যদি পিতলের কলসি পাই, তাহলে মাটির কলসি ভুলে যাই, আর যদি রূপোর কলসি পাই তবে পিতলের কলসি ভুলে যাই। আবার কেউ যদি সোনার কলসি পাই তবে রূপোর কলসি ভুলে যায়। তুই সোনার চেয়ে কি এমন দামি পেলি, যার জন্যে তুই সোনা হারিয়ে চলে এলি? যুক্তিগুলো দেখবেন, যুক্তিগুলো দেখবেন। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, ললিতা রে, তোরা কেউ বুঝিস আর না বুঝিস, ওরা বুঝলো না বুঝলো না, তোরা তো বুঝিস আমার মনমের কথা। আমি গোবিন্দের রূপে নয়নে দিয়ে আমার সোনার কলসি হারাইয়েছি বটে,